জি আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। ধুলোগড়ের অন্যান্য জায়গাগুলোতে যাওয়া হয়েছে, বাট এই জায়গাটায় আমি ফার্স্ট টাইম এসেছি। আমার অত্যন্ত ভালো লাগছে যে আল্লাহর মেহেরবানি, এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, আদবের জায়গা। আল্লাহ আপনাদের দ্বীনের জন্য, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য আপনাদের এই ভালোবাসাকে রব্বে করিম যেন কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আশপাশে আমার যুবক ভাইরা যারা আছেন, এখানে সব মুসলিমরা আছে তো নাকি? তাহলে আমার মুসলমান ভাইদের কাছে আন্তরিক অনুরোধ যে আপনারা সবাই চলে আসেন। তবে আপনাদের এখানে এসে খুব ভালো লাগছে যে একদিকে মুসলিম ভাইরা রয়েছেন, অন্যদিকে আমাদের রেসপেক্টেড হিন্দু ব্রাদার্স এন্ড সিস্টাররা। একেবারে আপনারা হ্যাপিলি লিভিং করছেন, কোন শান্তির সঙ্গে আমানের সাথে আপনারা বসবাস করছেন। এটাই তো ভারতবর্ষের ঐতিহ্য, কথা ঠিক কিনা? আমরা হিন্দু মুসলমান এতদিন একসাথে বসবাস করেছি, কোনো সমস্যা হয়নি, কিন্তু যেদিন থেকে মন্দির আর মসজিদের মাঝে একটা লোক চায়ের দোকান লাগিয়েছে, সেই দিন থেকে আমাদের ভিতরে ঝামেলা শুরু হয়ে গেছে। আমি অনুরোধ করবো আপনারা যেমন আছেন এইভাবেই থাকেন, মিলেমিশে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমার নন মুসলিম ভাইদের আল্লাহ হিদায়াতের দর্শ নসিব করুক। বলেন আল্লাহুম্মা আমিন। যে এখন তো লক্ষ্য করে দেখুন, অনেকে মনে করে যে আমি জলসায় গিয়ে কি করব। না, ঠিক আছে, কাউকে কিছু বলার দরকার নেই। আমি জলসায় গিয়ে কি করব, আমার কি লাভ আছে, আমার কি কন্ট্রিবিউশন আছে। এতে মনে রাখবেন, আজকের বসানো ছোট্ট বীজটা ভবিষ্যতে যে বড় বৃক্ষে পরিণত হবে না তার কি গ্যারান্টি আছে? আপনার ভাঙাচোরা সিগনেচারটা অটোগ্রাফে যে পরিণত হবে না সেটা কে গ্যারান্টি দিতে পারে? আজকের এই জলসাটা যে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে না, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? সুতরাং আপনি জলসাকে মোবারক মনে করে যে দিস ইজ দ্য লাস্ট চান্স ফর মাই লাইফ, এই জলসায় আমার জীবনের শেষ শোনা জলসা, এই রকম মেন্টালিটি নিয়ে জলসায় বসবো। না হলে গতানুগতিক ভাবধারায় আনাকুম জানাকুম, জি এইরকম জলসায় কত জলসায় বসেছি, সময় নষ্ট করেছি। না, এটাই আমার জীবনের শেষ জলসা মনে করুন। এখান থেকে যা শুনবো, অতীতে যা হয়েছে সব বাদ দেন। আজকের জলসাটাকে লাইফের একেবারে সবচেয়ে বিউটিফুল, সবচেয়ে লার্নিং লেসন বলে মনে করে আপনি এই জলসাকে আপনার জীবন গঠনের জন্য একটা দিক নির্দেশনা হিসেবে গ্রহণ করুন। নিয়তটা ঠিক করুন, কারণ বুখারীর বর্ণনা এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এভরি সিঙ্গেল ডিড উইল বি জাজড বাই ইওর ইন্টেনশন। প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। এই জলসা শোনার আগে যদি নিয়ত ঠিক না করেন, তাহলে কানকে শুধু খুশি করার জন্য যদি মাহফিলে বসেন, তাহলে 2 ঘন্টা বসা বেকার হবে। কারণ এখন সোশ্যাল মিডিয়াতে আপনারা ওয়াজ শুনছেন, বিভিন্ন বক্তাদের স্কলারসদের কথাগুলো আপনারা শুনছেন, কিন্তু তারপরেও আজকে এখানে এই সময়টায় জীবনের মূল্যবান গুরুত্বপূর্ণ সময়টা কেটে দেবার অর্থটা কি? এখানে সময়টা ব্যয় করার অর্থটা কি? সেই জন্য নিয়ে তাকে ঠিক করা দরকার। আল্লাহ যেন আমাদেরকে বোঝা, আমল করা এবং তার সাথে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর 2-1 দিন পরেই, মানে কাল বাদ পরশু দিন থেকেই রমাদান শুরু হতে চলেছে। তো এই রমাদান যেন আমাদের জীবনের পরিবর্তনের জন্য শেষ রমাদান হয়। এই রমাদান আর এই জলসা, এই দুটোকে মাথায় রেখে আজকের এখান থেকে উঠবো আমরা ইনশাআল্লাহ, ঠিক না? তার কারণ জলসা সারা জীবন শুনবেন, এই জলসার পরেও শুনবেন, কিন্তু আজকে জলসাটা নিয়ত করে নেন, যা শুনবো ইনশাআল্লাহ ওটাকে আমালে পরিণত করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, সহজ করে দিন আমাদের জন্য। আজকের প্রোগ্রামটাকে কবুল করে নিন। বলেন আল্লাহুম্মা আমিন। আসেন উচ্চ আওয়াজে গরিবদের গমখার, মদিনা ছুমার, কুল নবীদের सरदार, अमीन अल्लाह मदीनार दुलाल, अल्लाह का प्यारा, गरीब उम्मतों का सहारा, रब के महबूब, दाना गय्यूब, मालिक रकाब उमाम, फख्रे अरब अजम, जलवा सुबह अजल, नूरे ज़ाते लम यज़ल, बाइस तकवीन आलम, फख्रे आदम व बनी आदम, अबरोए ज़मीन व ज़मा, सय्याह लामका, आफ़ताब नबुव्वत, शहनशाह रिसालत, हुजूर पुन्नूर, शाफी यौमुन नुशूर शाने, एड झूम झूम के मोहब्बते दरूद शरीफ अल्लाहुम्मा
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নজমুল উয়ুনে ইসমো মোহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। कितना प्यारा नाम है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह बोलছেন तो नाम मेरे हबीब का बाद में लेगा, पहले आपस में दोनों होंठ एक दूसरे को चूमेगा। बोलून ना सुभान अल्लाह। मोहम्मद उच्चारण করুন, মোহাম্মদ মোহাম্মদ। দেখুন তো ঠোঁটটা একটা আরেকটাকে চুমা দিচ্ছে কিনা। তো कितना प्यारा नाम, दिल अरेज नाम। সৌদি আরবের লোকেরা যখন আমার হুজুরের শানে নাত পড়ে তখন তারা কিভাবে বলে, নজমুল উয়ুনে ইসমো মুহাম্মদ, নূরুল কুলুবে ইসমো মুহাম্মদ। আপনি চলে যান, যারা আমাদের কলকাতায় বিহারি লোকেরা আছেন, আপনার হিন্দুস্তানি লোকেরা আছেন, তারা উর্দুতে যখন নাত পড়ে হুজুরের শানে তখন তারা কি বলে? তখন তারা বলে आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। আপনি আমেরিকায় চলে যান, সুইজারল্যান্ডে যান, জাপানে যান, ক্যালিফোর্নিয়া যান, অক্সফোর্ডে যান, ফরেনাররা যারা কনভার্টেড টু ইসলাম, যারা পরবর্তীতে ঈমানের আলো গ্রহণ করে মুসলমান হয়েছে, তারা হুজুরকে অ্যাপ্রিশিয়েট করে। তখন তারা কি বলে? তারা বলে স্টার অফ মাই আইজ, নেম অফ মোহাম্মদ, লাইট অফ মাই হার্ট ইজ নেম অফ মোহাম্মদ। আমরা তো বাঙালি, ঠিক কিনা? কথা বলে অনেকে আবার মিসকনসেপশন আছে, তারা বলে আমাদের কি জিজ্ঞেস করে তোরা বাঙালি না মুসলমান? কথা বলে আমাদেরকে প্রশ্ন করে। এই প্রশ্নটা ঠিক ওই রকম ভাবেই ভুল, যেমন ভাবে কাঁঠালের আম শক্ত যেমন হয় না, সোনার পাথর বাটি যেমন হয় না, তেমনি প্রশ্নের কোনো মানে হয় না। এদেশের আমাদের সম্মানিত হিন্দু ভাইরা যেমন বাঙালি, সাথে সাথে এই বাংলার মুসলমানেরাও বাঙালি। কথা ঠিক না ভুল? আপনি আপনার নিজের জাতিসত্তা ভুলে যাবেন না। নেভার ফরগেট অ্যাবাউট ইয়োরসেলফ। নিজের সম্পর্কে যে ভুলে যায় সে পৃথিবীর কোনো খবর রাখতে পারে না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, সব সময় গর্ব করে বলবেন যে আমি একজন বাঙালি মুসলমান, বাঙালি মুসলমান। আর আপনারা যে পীর মুর্শিদ মানেন, মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীরকে, তিনি বাংলায় খিদমত করেছেন, লেখালেখি যা করেছেন, রিসার্চ যা করেছেন, বইপত্র এবং তার 500-র উপরে খলিফা, তারা সব বাংলা ভাষায় কিতাব লিখেছে, যাতে এই বাংলার জমিনের মুসলমানদের হেদায়েত হয়, বাংলার মুসলমানরা ঈমানের আলো পায়। আপনার মুর্শিদ কেবলা তিনিও বাঙালি, আপনিও বাঙালি, আপনার 14 পুরুষ সবাই বাঙালি। বলুন না সুবহানাল্লাহ। আমরা বাঙালিরা, আমরা যখন হুজুরকে নাত পেশ করি, খায়রাত পেশ করি, আমরা কি বলি? আমরা বলি চোখের তারা নবীজির ওই নাম, অন্তরের আলো নবীজির ওই নাম, নজমুল উয়ুনে ইসমো মুহাম্মদ, নূরুল কুলুবে इस्मो मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, स्टार ऑफ माई आईज नेम ऑफ मोहम्मद, लाइट ऑफ माई हार्ट इज नेम ऑफ मोहम्मद। चोखेरो तारा নবীজির ওই নাম, অন্তরের আলো নবীজির ওই নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
وقال الله تعالى أيضا في كتابه الكريم والفرقان الحميد كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال بل تعالى في موضع آخر الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال أيضا في كتابه الكريم تعظيما لرسوله وتكريما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জি কাছাকাছি চলে আসে কাছাকাছি চলে আসে কাছাকাছি জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা উপস্থিত হয়েছি মরহুম নূর ইসলাম সর্দার সাহেবের ঐতিহাসিক ইসালে সওয়াবে তার রুহের মাগফিরাতের জন্য আমরা সমবেত হয়েছি। আমি শুধুমাত্র বলবো না আজকে যে তার ইসালে সওয়াব, শুধু তার ইসালে সওয়াব হবে এমনটি নয়, বরং এই ফ্যামিলির তরফ থেকে যারা চলে গিয়েছেন, পূর্বপুরুষ, দাদা দাদি, নানা নানি, সবাই, যত রিলেটিভস এসছেন, আত্মীয় স্বজন এসছেন, তাদের আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে, সেই সাথে পশ্চিম পাড়ার 8 থেকে 80, ঝি থেকে চাষি যারা বলছিল আমরা ইসলামকে ভালোবাসি, তাদের রুহের মাগফিরাতের জন্য সাবরে সানি করা হবে। কি গো, কথা ঠিক না বল? সেই জন্য আমাদের এভরি সিঙ্গেল ওয়ান অফ আস উই মাস্ট পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম। আমাদের প্রত্যেকের যাদের কেউ না কেউ বিদায় নিয়ে চলে গিয়েছে, অন্তত পক্ষে তাদের একজন করে হলেও এই জলসায় অংশগ্রহণ করা দরকার। কথা ঠিক কি না? বাপ আসতে পারেনি তো কি হয়েছে, ছেলে আসবে। ছেলে ঘরে নেই তো কি হয়েছে, বাপ এসে পার্টিসিপেট করে দোয়াতে শামিল হবে, কারণ তার কেউ না কেউ তো চলে গিয়েছে। তো আজকে আমরা যে এসেছি একজন মৃত ব্যক্তির মাইয়াতের রুহের সবরে সানির উদ্দেশ্যে। এই যে মৃত্যু ব্যাপারটা, এটা বড় একেবারে প্রতিশ্রুত ইউনিভার্সাল ট্রুথ যাকে বলা হয়, চিরন্তন সত্য। কথা বুঝছেন? পৃথিবীতে 4500-এর মতো রিলিজিয়ান আছে, ধর্ম আছে। এক ধর্মের আইডিওলজির সাথে অন্য ধর্মের আইডিওলজি মেলে না। এক ধর্মের ধর্মবিশ্বাসের সাথে অন্য ধর্মের ধর্মবিশ্বাস মেলে না। কেউ এক আল্লাহ বিশ্বাসী করে, কেউ আবার অনেক খোদাই বিশ্বাসী করে। কথা বুঝছেন? কেউ মরার পরে এই পৃথিবীতে পুনর্জন্ম হওয়ার বিশ্বাসী করে, বিশ্বাস রাখে, এটা তাদের ধর্মবিশ্বাস। মোবারক হোক। আবার আমরা মনে করি মুসলমানেরা যে আমাদেরকে উই হ্যাভ টু ডাই ওয়ান ডে, আমাদেরকে একদিন মরে যেতে হবে, তবে আমরা দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসবো না। আমরা একবারই উঠবো, আল বাস বাদাল মউত, আমরা উঠবো ইন দ্য ডে অফ দ্য ফাইনাল জাজমেন্ট। কিয়ামতের দিন আমরা উঠবো, সেই দিন আমাদের হিসাব কিতাব হবে। কিন্তু পৃথিবীতে আমাদের লাইফ একটাই। কয়টা? কথা বলেন, একটাই। আমরা ফিরে আসবো। তাহলে দেখছেন ধর্মবিশ্বাস পৃথিবীর প্রত্যেকটা ধর্মের সঙ্গে আর এক ধর্মের বিশ্বাসের তারতম্য আপনারা দেখতে পাচ্ছেন, পার্থক্য দেখতে পাচ্ছেন। কিন্তু পৃথিবীর এত মতবাদ থাকার পরেও সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর 850 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে বসবাস করছে। এই 850 কোটি মানুষের এক জায়গায় এসে বিশ্বাস মিলে গিয়েছে, সবাই একমত পোষণ করেছে, কোনো দ্বিমত নেই। সেটা হলো উই হ্যাভ টু ডাই, আমাদেরকে মরতে হবে। এই বিষয়ে কারোর কোনো দ্বিমত আছে কি? কথা বলে না। সমস্ত ধর্মের মানুষ এই ব্যাপারে একমত, আমাদেরকে একদিন মারা যেতে হবে। সব রোগের মেডিসিন আবিষ্কার হলেও মৃত্যু থেকে বাঁচার কোন রকম মেডিসিন, টোটকা, আপনার থেরাপি কিংবা আপনার টনিক আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না।
কথা বুঝছেন? কেউ মরে গেলে মুর্দাকে জিন্দা করা, মৃত ব্যক্তিকে দ্বিতীয়বার জীবিত করা, এটা কোনো মানুষের পক্ষে পসিবল নয়। কথা শুনছেন? জি। তাহলে পৃথিবীর সব ধর্মের মানুষ এখানে একমত হয়েছে যে আমাদের একদিন মারা যেতে হবে। আপনি দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু এখান থেকে যাবার কোনো সিরিয়াল নেই। দুনিয়াতে বাপের আগে ছেলে কোনোদিন দুনিয়ায় আসে না, পৃথিবীতে আসে না। মনে রেখে দেন, দাদুর আগে নাতি কোনোদিন পৃথিবীতে কদম রাখে না। মায়ের আগে তার বেটি কোনোদিন, তার মেয়ে কোনোদিন দুনিয়াতে আসে না। কিন্তু এখান থেকে যখন যায় তখন কি সিরিয়াল মেনটেন হয় না ওলট পালট হয়ে যায়? ওলট পালট। প্রথমে দাদু আসে দুনিয়ায় পৃথিবীতে, তারপরে পিতা আসে, তারপরে তার নাতি আসে, এইভাবে সিরিয়াল ওয়াইজ। প্রথমে মা আসে, তারপরে মেয়ে আসে, নাতিন পুতিন, তারপরে ধীরে ধীরে সব আসে। কিন্তু যাবার বেলায় সব ওলট পালট। আপনি আপনার আব্বা বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। হতে পারে এটা যে আপনাকে আল্লাহ ডেকে নিলেন। বাপের কাঁধে ছেলের জানাজা, স্ত্রী বেঁচে আছে, স্ত্রীর কোলে স্বামীর মৃতদেহ। দাদু বেঁচে আছে, দাদু নিজে হাতে চামড়া গুটিয়ে গিয়েছে, চোখে কম দেখেন, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, অথচ তাগড়াই জোয়ান নাতিটাকে গোরস্থানে গিয়ে দাফন করে চলে আসছে। যদি এটাই সত্য হয় আর মহল্লায় যদি এই রকম ঘটনা ঘটে থাকে, তাহলে আমি যুবকদেরকে বলবো, আপনি কিসের জন্য ইন্তজার করছেন? আপনি মনে করছেন যে আপনাকে বুঝি যেতে হবে না। আপনি ভাবছেন আমার একটু চুলদাড়ি পাকুক, আমি একটু বুড়ো হই, আমি একটু সব গুছিয়ে নিই, কারবারটা সেট করে নিই, ফ্যামিলিটাকে ভালো করে ঠিক করে দিই, ছেলেটাকে একটা ভালো রোড সাইডে দোকান করে দিই। আগে ছিল রানীহাটি, এখন অঙ্কুরহাটি, ওইখানে চলছে হাঁটাহাঁটি, দুটো চারটে পাঁচটা স্টল নিজের নামে করে নেবার পরে তারপরে আমি রবের চৌকাটে ফিরবো, তারপরে মসজিদের দিকে আনাকুন জানাকুন শুরু করবো। আপনাকে এই গ্যারান্টি কে দিয়েছে যে আপনি ওই পর্যন্ত বেঁচে থাকবেন? আপনি চলে যান কোন স্টোরে, মোবাইল স্টোরে, আপনি ফোন কিনুন। আপনি চলে যান শপিং মলে, আপনি আইফোনের স্টোর থেকে একটা ফোন কিনুন, জিজ্ঞাসা করুন ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি কত? বলবে ফোন 1 বছরের গ্যারান্টি, 2 বছরের ওয়ারেন্টি। সঙ্গে সঙ্গে সেকেন্ড কোশ্চেন আপনি দোকানদার শপকিপারকে করুন, বলুন আপনি যে গ্যারান্টি ওয়ারেন্টি 3 বছর দিচ্ছেন, আপনি 3 বছরের বেঁচে থাকবেন, তার গ্যারান্টি আমাকে দিতে পারবেন? বিশ্বাস করুন, আজকে আমাদের কোনো গ্যারান্টি নেই, আমাদের কোনো গ্যারান্টি নেই, আমাদের কোনো ওয়ারেন্টি নেই। কখন কি হয়? এই তো যুবক ছেলে বাইক নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আনফরচুনেটলি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে গেল, মারা গেল। অথচ কত 80 বছরের 90 বছরের বয়স্ক মানুষ তারা বহাল তবিয়তে বেঁচে আছে। তো সুতরাং আপনি কিসের আশ্বাসে ইন্তজার করছেন যে এখনো আমার টাইম হয়নি ফেরার? মনে রাখবেন, সন্ধ্যা হলে সব পাখি বাসায় ফেরে, ফেরে না? ফেরে। নৌকাগুলো তীরে ভেড়ে, গরুগুলো মাঠ থেকে গোয়ালে এসে ঢোকে। কিন্তু একমাত্র মানুষ এতটাই অকৃতজ্ঞ, এতটাই আনগ্রেটফুল, এর বয়স পার হয়ে যাচ্ছে, তবুও তাসের আড্ডায় বসে বসে তাস পিটছে, মদের দোকানে গিয়ে এফএল অফ সব থেকে বোতল কিনে খাচ্ছে, দেয়া লটারি কাটছে, রাজ্য লটারি কেটে সে দুনিয়া গুজরান করছে আর মৌজ মস্তিতে মেতে আছে। সে ভুলেই গিয়েছে যে তাকে তার রবের চৌকাটে ফিরতে হবে। অথচ আল্লাহর কোরআন বলছে, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে যেমন আমার দরবার থেকে আমি পাঠিয়েছি, তেমনি এমন একটা দিন আসবে আমার দরবারেই তোমাদেরকে ফিরে আসতে হবে। এখন বলুন, যদি আমাদের এই অবস্থায় ফিরে যদি যেতে হয়, শুধু আজকে চলে আসে। জি আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। আল্লাহ আপনাদের জান্নাতে জায়গা করে দিক, আপনাদের উপরে রাজি হয়ে যাক। আসেন, আমি যেটা বলছিলাম যে আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদেরকে যখন সেই আল্লাহর চৌকাটে আবার ফিরে যেতে হবে, তখন আমি কি অবস্থায় যাব?
যখন তিনি আমাকে পাঠিয়েছিলেন তখন আমি কেমন ছিলাম? পুরো নিট অ্যান্ড ক্লিন। আমার নামায় আমলে আমার সাদা বডিতে একটা গোনার ধাপ্পা ছিল না। তিনি যখন আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন আমি ছিলাম নিষ্পাপ, আমি ছিলাম নিষ্কলুষ একটা শিশু, ঠিক কি না? আমার চেহারাতে না কোন একটা গোনার ধাপ্পা ছিল না, আমার দ্বারা কোনো অপরাধ সংগঠিত হয়েছিল, আমার আমলনামাতে একটা গোনা ছিল না। আল্লাহর কাছে ফিরে যাবেন, সেই অবস্থাটা কি, কাইফিয়াতটা কি আছে যে আমি পুরো নিষ্পাপ হয়ে গোনা মাফ করে তবে রবের সঙ্গে দেখা করব, দিদার করব? বিশ্বাস করুন, আসুন না, আমরা তো সবাই মুসাফির, আমরা সবাই কি, উই অল আর ট্রাভেলার্স। আমরা সবাই এখানে যারা এসেছি মুসাফির। মুসাফির এক জায়গা থেকে আর এক জায়গায় সফর করে না, করে না? করে। মুসলমান মনে রেখে দেন, আমাদের সফর শুরু হয়েছে আলামে আরওয়া থেকে। আলামে আরওয়া একটা জগতের নাম, ওইখানেতে আমিও ছিলাম, আপনিও ছিলেন, আমার আব্বাও ছিল, আপনার আব্বাজিও ছিল, আপনার দাদু জানও ছিল, আমার দাদু জানও ছিল, আমাদের মায়েরা বোনেরা সবাই ছিলাম আমরা। বাপেরও বয়স যা, ছেলেরও বয়স তাই, দাদুরও বয়স যা, নাতিরও কিন্তু বয়স তাই। আল্লাহ আমাদের সবার রূহকে একেবারে ওয়ান টাইম, এক সময়তে তৈরি করেছে, একদম সেম টাইম, এক টাইম আমাদের সকলের রূহকে, আত্মাকে আল্লাহ তৈরি করেছে, তৈরি করে আলামে আরওয়াতে রেখে দিয়েছেন। তাহলে বাপের বয়স আর ছেলের বয়স এক না? কম বেশি? কথা বলে না, না কম বেশি কি করেছে? এক নয়, কথা বলেন। একই সঙ্গে তো আল্লাহ আমার আব্বাকেও রূহ বানিয়েছে, আমার রূহটাকেও বানিয়েছে। তাহলে আমাদের দুজনের বয়স এক। এইবারে পৃথিবীতে আসার আগে পরে আছে, কিন্তু বয়স কি সমান না আলাদা? হ্যাঁ, পৃথিবীতে আসা কেউ যদি আগে চলে আসে সে বাপ হয়ে গিয়েছে, তারও আগে কেউ এলে সে দাদু হয়ে গেছে, আর পরে এলে সে নাতি হয়েছে, ছেলে হয়েছে, কিন্তু বয়স সবার সমান। পর পড়েছে, ওখানে এক জগতে ছিলাম, ওটা এক জগৎ। তারপরে দেখুন আল্লাহ পাক আমাদেরকে ওখান থেকে পাঠালেন মায়ের গর্ভে, এটা আরেকটা জগৎ। এটা এমন একটা জগৎ যে জগতে আমি আর আপনি ভাবলাম যে এই জগৎটা কত ছোট্ট জগৎ, এইখানে কোন রকম কোন চেঁচামেচি নেই, হইচই নেই, কিছু নেই। মায়ের জগতে আমরা থাকলাম 10 মাস 10 দিন পর্যন্ত। মায়ের রেখে আল্লাহ আমাদেরকে রেখে দিলেন। ওইখানে খাবার সিস্টেম আলাদা, আমাদের ইস্তেঞ্জা পেচ্ছাপ পায়খানা সিস্টেম সব আলাদা, শ্বাস প্রশ্বাস নেবার অক্সিজেন নেবার সিস্টেমটাও আলাদা। হ্যাঁ নওজোয়ান তরুণেরা, ওইখানেও আমাদের স্থায়ী বাসস্থান হলো না। আমাদেরকে আল্লাহ পাক আবার দুনিয়ার আলো দেখালেন। বর্তমানে যেখানে আমরা রয়েছি, বলুন তো 51,01,05,000 বর্গ কিলোমিটারের এই সুবিশাল পৃথিবী, যার 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আর আমাকে পাঠালেন। এখানে খাবার সিস্টেম আলাদা, এখানে শোবার ব্যবস্থাটা আলাদা, এখানে জীবন ব্যবস্থাটাই সম্পূর্ণ আলাদা। দেখুন এখানে আমরা আছি তো এখন, তাহলে দুটো জগৎ পার করে 3 নম্বর জগতে আছে। আচ্ছা বলুন তো এই জগৎটাই কি শেষ না আরো কিছু আছে? আরেকটা জগৎ আছে, সেটা হলো আলামে বারজাখ, কবরের জগৎ। কবরের জগৎ, ওই জগতে যাবেন, ওইটাই কি শেষ নাকি? না, আরেকটা হবে আলামে কিয়ামত, কিয়ামতের দিনের জগৎ। ওই দিনটাই শেষ নাকি? আর একটা আছে লাস্ট, দিস ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন ফর হোল ম্যানকাইন্ড। প্রত্যেকটা মানুষের শেষ গন্তব্য সেটা হচ্ছে হয় জান্নাত নয়তো জাহান্নাম। ওইখানেই শেষ, শুরু আলামে আরওয়া থেকে, আর শেষ কোথায়? জান্নাত অথবা জাহান্নামে গিয়ে। তাহলে উই অল আর জাস্ট লাইক আ ট্রাভেলার্স। আমরা মুসাফিরের মতো, এক জায়গা থেকে এক জগৎ থেকে আরেক জগতে যাচ্ছে। আপনারা এখানে ছেলেরা বেড়াতে যায়, কেউ দীঘায় যায়, মন্দারমণিতে যায়, গ্যাংটকে যায়, দার্জিলিং যায়, কাশ্মীরে যায়, বিভিন্ন জায়গায় যায়। তো যাবার সময়তে লাগেজ কি নাই, লাগেজ যত ভারী তত সফর কষ্টকর না আরামদায়ক? বলুন কষ্ট।
ট্রেনে বাসে উঠতে নামতে বহন করতে বড় সমস্যা। আমরা পুরুষরা তবু আমাদের দু চারটে কাপড় হলে অল্টারনেট হয়ে যায়, আর মহিলাদেরকে সাথে নিয়ে গেলে খবর আছে না নাই? আইলানা, আশকারা, মাস্কারা, হুরুপেন, মেকআপ বক্স থেকে শুরু করে কোনো কিছু বাদ দেই সব নিয়ে নেবেন, আল্লাহর মেহেরবানি। সে লাগেজের শেষ নেই। আর তারপরেও মহিলাদের সাধারণত বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হয়, ফলে মা বোনেদের বাচ্চাদের প্যাম্পাস থেকে শুরু করে তাদের ইচ এন্ড এভরিথিং, তাদের দুধ, তাদের খাবার প্রোডাক্ট, এভরিথিং তারা ক্যারি করে। কথা ঠিক না বল? তো সুতরাং আমি আপনাদেরকে বলছি যে এই যে যত সফরে লাগেজ বেশি হবে তত কিন্তু আমাদের ভ্রমণটা কষ্টকর হয়ে দাঁড়াবে। আজকে এই দুনিয়া নামক যে জগতে রয়েছি, এইখানে যদি বেশি আমরা বস্তাবন্দি করি, যদি আমরা বেশি লাগেজ বন্দি করি, তাহলে আমাদের বিপদ আছে না? আমার কথা শুনছেন? তো আমরা এখন দুনিয়ায় এসে আমরা মনে করছি এইখানে সব কিছু কামাই করে ফেলবো। কথা বুঝতে পারছেন? এইখানে আমরা এমন কিছু কামাই করব যে আমরা এখানে যেন চিরস্থায়ী ভাবে বসবাস করবো, এইরকম একটা মেন্টালিটি নিয়ে ফেলেছি। থাকার জন্য একটা বাসস্থান, খাবার জন্য অন্ন, আর পরিধানের জন্য বস্ত্র। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল নিডস ফর আ হিউম্যান। একটা মানুষের জন্য মৌলিক চাহিদা তিনটি, একটা হচ্ছে থাকার ঘর, একটা হলো খাদ্য, আর একটা হলো পরিধানের বস্ত্র। এই তিনটে, বাকি যা কিছু আছে সব আমাদের লাক্সারি, সব আমাদের এনজয়েবল অ্যাক্সেসরিজ, আমরা উপভোগ্যের জিনিস। কথা ঠিক বলছি না বলবো? বিশ্বাস করুন, আমরা এই উপভোগ্য যত বেশি বাড়াবো তত আমাদের এখান থেকে কবরে যাবার সময়, ওই সফরে, ওই জগতে যাবার সময় ঝামেলা, তত বিপদে পড়তে হবে। কলকাতা এয়ারপোর্টে আপনি চলে যাবেন, ইমিগ্রেশনে যাওয়ার আগে হ্যান্ডব্যাগ মাত্র 7 কেজি আর লাগেজ 15 কেজি। আর যদি হজে যান তাহলে দুটো ব্যাগ আপনি নিতে পারবেন 20, 40। কথা বলেন 20, 40, কিন্তু একটাতে 25 আর একটাতে 15 দিলে হবে? হবে না। 20 রাখতে হবে। সেই জন্য হাজী সাহেব হজে যাবার আগে বারবার করে ওজন করছে নিজের ঘরেতেই। 20 কেজির বেশি হয়ে যায়নি তো? যদি দেখা যায় 20 কেজি টাই হয়ে যাচ্ছে, প্রয়োজনে 1 কেজি কমিয়ে দেয়। 19 থাকুক, যেন ওখানে গিয়ে ফেঁসে যেতে না হয়। অত বড় একটা সফরে যাচ্ছি, যদি ওখানে লাগেজ আটকে যায় তাহলে লাগেজ তো পাবোই না, আমার যাওয়াও আটকে যেতে পারে। সেই জন্য উনি কি করছেন? সাবধানতা অবলম্বন করছেন। কিন্তু আমরা মুসলমান, আমাদের বিশ্বাস, উই হ্যাভ টু গো টু দ্য গ্রেভ। আমাদেরকে কবরে যেতে হবে, কবর নামক জগতে যেতে হবে। কিন্তু যাবার আগে আমরা লাগেজটা একটু উঁচু করে দেখেছি, আমরা হিসেব করে দেখেছি এটা কি কতটা ভারী হয়েছে, কতটা ভারী, আমি এর চাগাতে পারবো তো? ওই জন্য দেখবেন মৃত্যুকালীন সময়তে, সাকারাতুল মউতের সময়তে দেখতে পাওয়া যায় বহু ব্যক্তিকে দুনিয়াতে, যারা দুনিয়াটাকে থাকার জন্য স্থায়ী বাসস্থান বলে মনে করেছে, এইখানে জমি জায়গা, ঘর বাড়ি, বিল্ডিং বালাখানা, এর মেরেছে তার মেরেছে, এর জমি নিয়েছে তার জমি নিয়েছে, এখানে ঘর, বিল্ডিং, ফ্ল্যাট, স্টল, কারবার সব করেছে। করার পরে দেখবেন মউতের সময় তার মৃত্যুটা আসানির সাথে হচ্ছে না। 3 দিন পার হয়ে যাচ্ছে, ঘরগড়ানি বন্ধ হচ্ছে না। ঘরগড়ানি বন্ধ হচ্ছে না। তখন পাড়ার ছেলেদেরকে, নিজের ছেলেরা বলছে তোমরা দোয়া করো আল্লাহ আব্বাকে যেন হায়াত, আল্লাহ যেন মউতটা দিয়ে দেয়, পর্দা দিয়ে দেয়। ইমাম সাহেবকে দেখা করে ছেলেরা বলছে হুজুর একটু খাস করে দোয়া করবেন, আব্বা খুব কষ্ট পাচ্ছে, যেন আল্লাহ দ্রুত মউত দিয়ে দেয়। সবাই বসে কেউ ইউনুস খতম দিচ্ছে, কেউ সূরা ইয়াসিন পড়ছে যাতে মউতটা তাড়াতাড়ি হয়। কিন্তু 3 দিন 4 দিন পার হয়ে যাচ্ছে, তবুও মৃত্যু হচ্ছে না। ব্যাপারটা কি? ব্যাপারটা আসলে এই জায়গায় লাগেজ বেশি ভারী হয়ে গেছে। লাগেজ বেশি ভারী হয়ে গেছে। উনি এই দুনিয়ায় এমন ভাবে বসবাস করছিলেন, মনে করছিলেন এখান থেকে আমাকে ছেড়ে যেতে হবে না। সেই জন্য যখন ফারিস্তা আসছে, এসে ওনাকে টান দিচ্ছে, উনি বলছেন না আমি যাবো না, ফারিস্তা বলে ছাড়বো না।
এই টানা হেঁচড়া চলছে। কিন্তু একটা নেককার বান্দা যে দুনিয়াতে খুব সিম্পল লাইফ লিড করেছে, সিম্পল লাইফ, একেবারে যেখানে যা পেয়েছে খেয়েছে, যেখানে যা আপনার যতটুকু নসিব হয়েছে সেইখানে সেটুকুনি গ্রহণ করেছে এবং সামনে আগে বাড়িয়ে গিয়েছে এবং রবকে রাজি করিয়ে নিতে পেরেছে। এই সিম্পল লাইফ যারা লিড করে তাদের মৃত্যুটা যেমন সুখের হয়, একই সাথে তাদের আখিরাতটাও সুন্দর হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য তার মানে এটা নয় যে আপনি ব্যবসা করবেন না, তার মানে এটা নয় যে আপনি আপনার জায়গা জমি সব বিলিয়ে দেবেন না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি অনৈতিক কোনো কাজ করবেন না, অন্যায় ভাবে কারোর কোনো সম্পদ আপনি কেড়ে নেবেন না, অনৈতিক ভাবে কারোর কোনো অধিকারে হস্তক্ষেপ করবেন না, এটা বলা উদ্দেশ্য। কথা বুঝতে পেরেছেন? আপনি সিম্পল লাইফ, হালাল জীবন যাপন করুন, আপনার দুনিয়া সাধারণ হবে, মৃত্যুটাও ভেরি সিম্পল হবে, আর আপনার হিসাবও বড় সিম্পল হয়ে যাবে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই বিশ্বনবী বলেছেন, হাসাবু ক্বাবলা আন তুহাসিবু, তোমার কাছ থেকে আল্লাহ হিসাব নেবার আগে তুমি নিজের হিসাব একটু নিজে করো। আপনি আমি প্রত্যেকেই জানি যে বান্দা কাহা খড়া হ্যায়, আমরা প্রত্যেকেই জানি, we all know that where we are standing, আমরা কোথায় দাঁড়িয়ে আছি এটা আমরা কিন্তু সবাই জানি। পাড়ার লোক জানুক আর না জানুক, আমরা কিন্তু জানি। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা বিছানায় পিঠ দিয়ে খালি চিন্তা করবেন যে আমি কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমার হিসাব কি পুরো ক্লিয়ার আছে? আমার পাওনাদার কেউ পায় না তো আমার কাছ থেকে, কেউ আমার কাছ থেকে কোনো হক পায় না তো, আমি কাউকে পাড়ার লোকের মনকে দিলকে দুখাইনি তো, আমার জবান দিয়ে কেউ আঘাত পায়নি তো, আমার ব্যবহার আচারে কেউ কষ্ট পায়নি তো। এটা ভাবুন, ভাবলেই দেখবেন আপনার জান্নাত জাহান্নামের রেজাল্ট বেরোবে অনেক পরে, কিন্তু আপনি নিজেই এখন থেকে ঠিক করে নিতে পারবেন যে আমার কোন পথে গেলে আমার ভবিষ্যৎটা সুন্দর হবে। জীবনটা খুব অল্প, our life is very short, we all are getting close to the death every single day. প্রতিদিন আমরা মৃত্যুর দিকে কাছাকাছি হচ্ছি, কিন্তু মনে রাখবেন মুসলমান, এই মৃত্যুর যে নিকটবর্তী হচ্ছি, আমার কি কোনো এহসাস আছে যে একদিন সমস্ত দুনিয়ার সব আদালতকে আমি ফাঁকি দেব, কিন্তু আল্লাহর আদালতকে ফাঁকি দেবার ক্ষমতা আমাদের আছে? আল্লাহ বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শুনে রেখে দাও, তোমাদের ভিতরে যে এক যাররা পরিমাণ নেকি করবে, আমি আল্লাহ তার বদলা প্রতিদান দেবই দেব। যে একটা সামান্য পরিমাণ অপরাধ করবে, তাহারও চূড়ান্ত বদলা আমি আল্লাহ তোমাদেরকে দেব। So for being a Muslim, আপনি একজন মুসলমান হওয়ার কারণে আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অন্যদের চিন্তা ভাবনা আলাদা, আপনার চিন্তা ভাবনা আলাদা। আল্লাহ পাক আপনাকে এমনি এমনি দুনিয়ায় পাঠাননি। এই জীবনে আপনার অনেক কিছু, যেমন সামাজিক দায় দায়িত্ব আছে, সামাজিক দায় দায়িত্ব আছে, সাথে সাথে অন দ্য সেম টাইম একইভাবে আপনার নিজের আখিরাত গোছানোর ব্যাপার আছে। দুনিয়াটা খেল তামাশার জায়গা নয়, দুনিয়াটা খেল তামাশার জায়গা নয়। এইখানে আপনি তাই বলে আনন্দ করবেন না, অবশ্যই আপনি বৈধ পন্থায় আনন্দ করুন, ফুর্তি করুন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু অনৈতিক পন্থায় আনন্দ করার কোনো সুযোগ নেই। বিশ্বাস করুন, আমাদের ছেলেরা এরা আনন্দ করছে কি করে? এরা মদের বোতল হাতে নিয়ে আনন্দ করছে। এই ঈদ আসছে, ঈদের পরের দিন 30 দিন রোজা রাখবে, ফাস্টিং করবে, কিন্তু রমাদানুল মুবারকের মাস যেই কেটে যাবে, বিশ্বাস করুন চাঁদ রাত থেকে এই এলাকায় বাজবে বক্স আর ডিজে, ছেলে নাচবে, মেয়ে নাচবে, বাপও নাচবে নিজে। বলবে তোরা এত সুন্দর নাচছিস, আমি কি কোম্পানি নাকি? কত বলছেন? বাপও নাচতে শুরু করে দেবে, হাতে ধরে বলে যায়, এই যে আপনি এই অনৈতিক কাজটা করছেন, আপনি মনে করছেন দুনিয়ার আদালত আপনাকে কিচ্ছু বলবে না, কিন্তু মনে রাখবেন আল্লাহর আদালতে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। হিসেব করুন প্রতিদিন কি করেছেন, কোনটা ভালো কাজ করেছেন আর কোনটা খারাপ কাজ করেছেন, এটার হিসেব আপনাকে আমাকে করে নিতে হবে। রাত যখন হবে ওই সময়তে আমরা বিছানায় পিঠ দেবো, দিয়ে চিন্তা করবো আজকে সারা দিন কটা ভালো কাজ করেছি, কটা খারাপ কাজ করেছি। আপনি হিসেব করলে বুঝতে পারবেন। চায়ের দোকানে বসে গসিপিং টু দ্য আদার্স, পিএনপিসি করেছে, পরচর্চা পরনিন্দা করেছে। এই পরচর্চা পরনিন্দা করে আমার কি ফায়দা হয়েছে, কি আমার উপকারিতা হয়েছে? আমি অন্যের ব্যাপারে সমালোচনা করেছি, এটা করা তো আমার উচিত হয়নি। যেটা করা উচিত হয়নি সেটা লাল টিক মেরে দেন যে এটা আগামী কাল থেকে আর করব না।
আমি গতকালকে জলসায় গিয়ে বসেছিলাম, উনসানি থেকে আরিফুর রহমান ভাই সাহেব এসেছিলেন, আমি বসেছিলাম। তাহলে এইটা ঠিক করেছি, এইটাতে টিক মেরে দেন। এরকম প্রোগ্রাম হলে আবার আমি গিয়ে বসবো, ঠিক মারুন। আমি কালকে বিজনেস করছিলাম, হাটে গিয়েছিলাম, গিয়ে কাস্টমারকে আমার মালের পড়তা 100 টাকা, কাস্টমারকে মিথ্যা করে আমি বলেছি 120 টাকার নিচে আমার পড়তা হয় না। এটা আমি ভুল বলেছি, এটা আমি ভুল বলেছিলাম। আমি ওটা আর আগামী থেকে করব না, কেটে দেন। কেটে দিয়ে আপনি যত ইচ্ছা লাভ করুন, কিন্তু মিথ্যা বলার কোনো দরকার নেই। আপনি 100 টাকা পড়তা আপনি 200 টাকায় বিক্রি করুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এই কথা কেন বলবেন যে 120 টাকার নিচে পড়তা হয় না? কথা বলেন না আমার জি। আপনি সিম্পল লাইফ লিড করুন। মিথ্যা কথা বলে, জোচ্চুরি করে, লোককে ঠকিয়ে এইভাবে জীবন, এটাকে জীবন বলে? এ তো পালিয়ে বেড়ানোর মতো অবস্থা। কথা বুঝতে পেরেছে? এই তো কদিন আগে দেখেন সুন্দরবনের বাঘ এখন ইঁদুর হয়ে ঘুরছে, নাম শুনেছেন? যদি কেউ অনৈতিক কাজ করে তাহলে তার সাজা যেমন দুনিয়াও কিছু পেতে হয়, তার আখেরাতেও পেতে হবে। তো আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি কোনো অনৈতিক কাজ করব না। নিজের কাছে আপনার বিবেকের আদালতে প্রশ্ন করুন যে আমি সৎ কি অসৎ। পাড়ার লোক সার্টিফাই করবে পরে, প্রথমে আমি নিজের দিকে তাকিয়ে দেখি আমার দ্বারা কেউ কষ্ট পায়নি তো। আমার এই যে লাইফ, আমি দুনিয়াকে কি দিলাম? দুনিয়ার কাছ থেকে খালি আমি গ্রহণ করলাম, দুনিয়ার আলো বাতাস সব আমি গ্রহণ করলাম, কিন্তু আমি দুনিয়াকে কি দিলাম? দুনিয়ার মানুষকে কি দিলাম? আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট, আই হ্যাভ ক্রিয়েটেড ইউ ফর দ্য হিউম্যান। আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি মানব জগতের জন্য, তোমরা হলে উত্তম জাতি। আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি মানুষের উপকারের জন্য। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আজকে আমরা মুসলমানেরা, বিশ্বাস করুন, মানবদের সমাজের কোন সা উপকারে আসছে আপনি বলুন আমাকে। নবী দিবসের সময় আলহামদুলিল্লাহ আমাদের এখানে পানি আর খেজুর দেওয়া হয়, খুব ভালো কাজ, দেবে। কিন্তু আমার প্রশ্ন এটাই, শুধুমাত্র নবী কি একদিনের? পথচারী আমার হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই রাস্তা দিয়ে যাচ্ছে, নন মুসলিম ভাইরা যাচ্ছে, আপনি তাকে খেজুর, পানি, বাতাসা, যে যেমন পেরেছেন লাড্ডু পানি তুলে দিয়েছেন, ভালো কাজ। কিন্তু রাসূলুল্লাহর আদর্শ, তার আইডিওলজি একদিনই মানবেন, বাকি 364 দিন বাদ আপনার নবী? এটা হতে পারে না, এইভাবে নবী মানা হয় না। আপনার মনের মাথায় চায়ের দোকান, মুসলিম যুবকের চায়ের দোকান, আপনি নবী দিবসের দিন পানি আর খেজুর ফ্রিতে খাওয়ালেন, আর তার পরের দিন এক নন মুসলিম ভাই, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পানি পিপাসায় কষ্ট পায়, তিনি এসে আপনার দোকানে ঢুকলেন, জগটা যেই হাতে নিয়েছেন, আপনি বলছেন পানি সেই পাবে, চা যে খাবে। কথা বলে, আপনি এটা কাউকে পানি খেতে দিচ্ছেন না। আপনি বলুন মানব জাতির জন্য আপনার অবদান, কন্ট্রিবিউশন কোন জায়গায়? মনে রাখবেন, মানুষের জন্য খিদমতে কাজ করুন। আর আপনি বলবেন, হুজুর আমি তো নামাজ পড়ি, এইসব কাজ না করলেও হবে। মনে রেখে দেন, এইসব নামাজের আল্লাহর কোনো দরকার নেই। আপনি যদি নামাজ না পড়েন, আপনি কেন, সারা পৃথিবীর কোন মুসলমান যদি নামাজ রোজা না করে, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহ ডাজন্ট নিড ইওর সালাহ, আল্লাহ ডাজন্ট নিড ইওর চ্যারিটি, আল্লাহ ডাজন্ট নিড ইওর ফাস্টিং, আল্লাহ ডাজন্ট নিড এনিওয়ান অফ আস। আমাদের কাউকে আল্লাহর প্রয়োজন নেই, কিন্তু উই অল নিড আওয়ার অলমাইটি। আমাদের আল্লাহকে বড্ড প্রয়োজন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নামাজের পরোয়া করে না, আমার রোজা, আমার দান সাদকা খায়রাতের পরোয়া করেন না, কিন্তু আমাদের প্রয়োজন কাকে? আল্লাহকে প্রয়োজন। আল্লাহ ছাড়া আমরা যাব কোথায়? কে আছে আপন? কত বলতে, সব আস্তিন কা সাপ ছুপা রোস্তাম। ইলেকশন সামনে আসছে 2024, 2024, সবাই এসে বলবে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের পাশে আছি। ঝোলি ভরকে ওট ডাল দো, ভরে দাও আমাদের দুটো ঝোলি, ভরপুর করে দাও। মুসলমান নেচে নেচে তুমি ভোট দিতে যাচ্ছ, কিন্তু মনে রাখবে সে তোমার আপন নয়। একজন বলবে এনআরসি করিয়ে মুসলমানকে তাড়াবো, আর একজন বলবে এনআরসি করতে দেবো না, মুসলমানকে বাঁচাবো। তার মানে কি? তার মানে হলো একজন সাপ হয়ে কামড়াবে, আর একজন ওজা হয়ে ঝাড়াবে। কথা বলে না? আদতে কেউ তোমার নয়, আর তোমার কেউ হবে না। যদি কেউ আপন তোমার হয় এই পৃথিবীতে,
একটা হলো আল্লাহ আর একটা হলো তার রাসূলুল্লাহ। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, সেই জন্য ফোকাস অলওয়েজ টু ইয়োর অলমাইটি, ফোকাস অলওয়েজ টু ইয়োর প্রফেট, ফলো ইয়োর প্রফেট। আপনি সব সময় ফোকাস রাখবেন কার দিকে? আল্লাহর দিকে। ফোকাস রাখবেন রাসূলুল্লাহর আদর্শের দিকে, যে আমি হুজুরের আদর্শের উপরে আছি কিনা, আমার রাসূলুল্লাহ আমার উপরে খুশি হচ্ছেন কিনা, আমার আল্লাহ খুশি হচ্ছেন কিনা, দুধ তরি পার্টির লিডার খুশি হলো কি না হলো। কথা বুঝছেন না? কে হে তুমি? হরিদাস পাল। জি, তোমার মতো আমার দরকার নেই। আমার প্রয়োজনে তুমি এলাকায় ভালো কাজ করেছো, আমি তোমাকে ভোট দিয়ে দেবো, কিন্তু তোমার জন্য নাচানাচি করতে পারবো না, তোমার জন্য খেলতে পারবো না। আমি বড় করা প্লেয়ার নয়, আমি তোমার হয়ে খেলে দেবো না। এই সংকল্প মুসলমানকে নিতে হবে। ইলেকশন শুরু হয় মুসলমানের লাশ দিয়ে, ইলেকশনের গণনা শেষ হয় মুসলমানের লাশ দিয়ে। আমার নন মুসলিম ভাইদের কাছ থেকে শিখুন, তারা জীবনকে কত মূল্যবান বলে মনে করে, আর আপনি নেতার জন্য পার্টির জন্য জান দিয়ে দিচ্ছেন। পাগল নাকি? কথা বুঝছেন না? আপনার নামে আপনি মরে গেলে আপনার নাম নিয়ে আর একটা ইলেকশন লড়ে জিতে যাবে, আর মরার পরে রাস্তার ধারে দুটো ইট দিয়ে সেখানে শহীদ বেদি তৈরি করে দেবে, যেখানে সে কুকুরে পেচ্ছাপ করবে। এই তো আপনার শাহাদাত। কথা বুঝছেন না? বিশ্বাস করুন, আপনার মূল্যবান জীবন এদের পিছনে নষ্ট করবেন না। যদি প্রয়োজন হয় মানুষের জন্য কাজ করুন। জি আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। সমাজের মানুষের উন্নয়নের পক্ষে কাজ করুন, মানুষের পক্ষে কাজ করুন, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করুন, রাসূলুল্লাহ সুন্নাহ তরিকায় কাজ করে যান। ইওর লাইফ উইল বি সাকসিড, আপনার জীবন সফল হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমি সেজন্য আপনাদেরকে বলবো যে আপনারা মনে রাখবেন, এই 2024-এর ভোট আসছে। যদি রাস্তায় পায়ে কিছু জড়িয়ে টড়িয়ে যায়, হঠাৎ করে যেন না দেখেই মারতে টারতে যাবেন না। আপনি হয়তো সাপ খোপ ভেবে মারবেন, কিন্তু উনি এলাকার ক্যান্ডিডেটও হতে পারে, হতে পারে না। পায়ে পড়ে যাবে আর তারপরে আপনার খোঁজই পাওয়া যাবে না। আমি আপনাকে বলবো, মৃত্যু খুব দ্রুত কাছাকাছি চলে আসছে। আমাদেরকে ঘর গুছাতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে। কিসের জন্য? লড়াই করার জন্য না আমাদের আখিরাত গোছানোর জন্য? আখিরাত গোছানোর জন্য। কথা বুঝছেন না? আমাদেরকে প্রস্তুত হতে হবে। উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ারসেলফ as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব আখিরাতের জন্য আপনি প্রস্তুত হন, নচেত বিপদ আছে না? না, ছোট ছোট নেকি করুন, বেশি বড় বড় করতে হবে না। ওই যে চায়ের দোকানে পানি খাচ্ছিল, ওই পানিটা খাইয়ে দেন। রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, এই তো সেদিনে আপনার লগনসা চলছিল, আর লগনসা হলে বিয়ে হয় না আমার নন মুসলিম ভাইদের, প্রচুর পরিমাণ বিয়ে হচ্ছে। আমার প্রোগ্রাম ছিল কোথায়? বহু দূরে। সেখান থেকে আমি যাবো মেদিনীপুরে। তো দেখছি ওই রাত্রে আস্তে আস্তে একটা অটো উল্টে পড়ে আছে, এবং যে যিনি ড্রাইভার আর একটা বোতল সাথে, সেটাও রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, মানে একেবারে গাড়িটা পাল্টি খেয়েছে। ড্রিঙ্কস করেছিল, গাড়িটা পাল্টি খেয়েছে। রাস্তায় কেউ নেই, দুই একটা ছেলে ছিল। আমার ড্রাইভারকে বললাম রুকো, গাড়ি দাঁড় করানো। তারপরে দেখি বেচারা পড়ে আছে রাস্তায়। আমি বললাম তাড়াতাড়ি পানি দাও। আমার গাড়িতে সব পানি ছিল, মিনারেল ওয়াটার ছিল, পানির ব্যবস্থা করে দেওয়া হলো তাকে। সে বলছে আমাকে তুলুন, আমি আর উঠতে পারছি না। আপনার চোখের সামনে রাস্তাঘাটে এরকম বহু দুর্ঘটনা দেখবেন। গাড়িটা থামিয়ে আপনি ওখানে দাঁড়িয়ে তার যেটা প্রয়োজন, তাকে যতটুকু হেল্প, তার প্রথমে কি করবেন? জামা কাপড় খুলে দেখবেন টিকি আছে না পইতে আছে না টুপি আছে, এটা দেখবেন নাকি? আমার দেখার দরকার নেই। আপনি মানুষের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন। আল্লাহর বান্দা, আপনি যেমন আল্লাহর বান্দা, তেমনি ইনিও আল্লাহর বান্দা। মুসলমান মনে রেখে দেন, বুখারী শরীফের বর্ণনা এসেছে, একটা মেয়ে ছেলে প্রস্টিটিউট, কলগার্ল, দেহ ব্যবসা করে শরীর বিক্রি করে রোজগার করত, দিন গুজরান করত। কতটা ঘননা গুনার কাজ, অপরাধের কাজ, এটা বুঝতে পারছেন? ওই মেয়েটা গ্রীষ্মকালে রাস্তা দিয়ে চলে যায়। হঠাৎ করে দেখতে পেল কি জানেন? রাস্তার ধারে একটা পিপাসার্ত থার্স্টি ডগ রাস্তায় কুকুর জিহ্বাটা বের করে হাঁপাহাঁপি করছে।
রাস্তায় জিহ্বা বের করে হাঁপাচ্ছে। ওই মেয়েটা বুঝতে পেরে গেল যে কুকুরটা পিপাসার্ত আছে। সঙ্গে সঙ্গে মেয়েটা নিজের গা থেকে একটা ওড়না খুলে পাশের কুয়াতে ঝুলিয়ে দিয়ে, কুয়াতে পানি, সেই পানি ভিজিয়ে নিয়ে, জামাটা ভিজিয়ে নিয়ে সে কি করলো, কুকুরের গালে ঢালছে। একটা নোংরা মেয়ে ছেলে যে সারা জীবন খারাপ কাজ, পাপের কাজ করে এসেছে, সেই মেয়েটা সামান্য একটা কুকুরকে পানি পান করাচ্ছে। আপনি তো আপনার চায়ের দোকান থেকে একটা ইনসানকে, একটা মানুষকে পানি পান করতে দিচ্ছেন না, কিন্তু ইনি কুকুরকে যখনই পানি গালে ঢালা শুরু করেছে, আমার আল্লাহ সমস্ত ফারিস্তাদেরকে ডাকলেন, ও মালাইকা ফারিস্তারা, তোমরা এসো, আমার এই বান্দিটা একটা কুকুরের মুখে পানি দিচ্ছে, ও কুকুরের মুখে পানি ঢালছে, তোমরা ওর গুনার নামায় আমলেতে আমার রহমতের পানি ঢেলে দাও। একবার জোরে বলা যাবে না? সেজন্য নেভার আন্ডারএস্টিমেট এনি গুড জব, ইজ ইট বিগ অর স্মল। কোন ভালো কাজকে ছোট মনে করবেন না, হতে পারে ছোট কিংবা বড়, কিন্তু এই ছোট অপরাধ, ছোট নেকি আপনার নাজাতে জারিয়া হতে পারে না, পারে না, পারে। বিশ্বাস করুন, এই ছোট নেকি করতে থাকুন। রাস্তাঘাটে ঘোরাফেরা করতে 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 বাইক নিয়ে আসছেন, কেউ পিছনে কাউকে লিফট দিয়ে দেয়, কেউ হেঁটে হেঁটে আসছে, আপনি তাকে পিছনে চাপিয়ে নেন, নিয়ে আপনি তার গন্তব্যে ছেড়ে দেন। আপনি যে পথে যাচ্ছেন উনিও সেই পথে যাচ্ছেন। সে হয়তো বলবে না ভাই দাঁড়ান, কিন্তু আপনি নিজে দাঁড়িয়ে যান, কারণ নেকি কার হবে? আপনার হবে। সুতরাং আপনাকে জিজ্ঞাসা করতে হবে, ভাই আপনি যাবেন নাকি ওইদিকে? আমি ওইদিকে যাচ্ছি। সে যদি বলে হ্যাঁ ইয়েস, আপনি পিছনে বসিয়ে নেন। উনি কি বসলে আপনার তেল বেশি পুড়বে? না, আপনার পুড়বে না, কিন্তু একটা নেকি কামাই হয়ে গেল না? জি, এই নেকিগুলোকে জমা করুন, জমা করুন ঘুরতে ফিরতে। বিশ্বাস করুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন। রাসূল বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমার ভাইয়ের সাথে যদি তুমি হাসি মুখে কথা বলো, আমি রাসূল বলছি সদকা করার সওয়াব নামায়ে আমলে লেখা হবে। এই হাসিতেও সওয়াব, আপনি সওয়াব কামাতে পারবেন। এত এত ইজি আপনার জন্য দিন পালন করা। কত বুঝছেন না? আমরা মনে করি শুধু নামাজ পড়লেই সওয়াব, আমরা মনে করি শুধু দান করলেই সওয়াব, হজে গেলেই মনে হয় সওয়াব। ওগুলো তো সওয়াব আছে আছেই, কিন্তু চলতে ফিরতে সওয়াব কামাই করা যাবে না, যাবে না। রাস্তায় তার কেটে পড়ে আছে, ওই রাস্তায় আপনি দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে কি করুন, তারটাকে আরো রাস্তার ধারে এনে আরো মাঝখানে রেখে দেবেন। আপনি সেটা টাইম যদি তাকে সাইডে করে আস্তে করে দেন, যাতে পথিকের অসুবিধা না হয়। রাস্তায় আপনি হোঁচটকে পড়ে গেলেন, একটা ইট পায়ে আঘাত লেগেছে, পড়ে গেলেন, দেখলেন কে যেন রাস্তায় পুরো ইট সোজা করে রেখে দিয়েছে, হোঁচট খেলেন, খেয়ে আপনি উঠে পড়লেন। পড়ে তারপরে কি করবেন, আশপাশ থেকে যত আরো ইট আছে সব পরপর সাজিয়ে দেবেন, বলবেন কেউ ঠেলাঠেলি করবে না, সব ধীরে ধীরে আসবে, আমিও পড়েছি তোমরাও পড়বে, টেনশন নেবে না। এরকম করবে? বলে হ্যাঁ। তাহলে কি করবে? আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, হুজুর ইমানের সর্বোচ্চ শাখা কি? সর্বোচ্চ শাখা কি? আমার নবী বললেন, আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের সবচেয়ে সর্বোচ্চ, সবথেকে হাই লেভেল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া। আর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মা হিয়া আদনাহা, সবচেয়ে ইমানের সর্বনিম্ন স্তর কি, নিচু স্তর কি? রাসূল বললেন, ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কোন কষ্টদায়ক বস্তুকে দূর করে দেওয়া, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। তরুণেরা ১৫০০ বছর আগে কোন রাস্তা দিয়ে যদি ইহুদিদের একটা টিম যেত, যাবার সময় রাস্তাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পেত, তাহলে বলতো নিশ্চয়ই নিশ্চয়ই এই রাস্তা দিয়ে হয়তো রাসূলুল্লাহর, মুসলমানদের নবীর কোন একজন গোলামের গুজরান হয়ে গিয়েছে। তারা বলতো বলতে রাস্তায় কোনো ইট নেই, কোনো কাটা কুটি ঝোপঝাড় কিচ্ছু নেই, তার মানে এই রাস্তা দিয়ে মুসলমানদের নবীর কোন গোলাম এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে। বিশ্বাস করুন, এটা ছিল আপনার এক সময়ের পেহচান, আপনার পরিচিতি। আর আজকে মুসলিম মহল্লায় ঢুকে দেখুন, ড্রেনের পাশে ময়লা দেখবেন, যেখানে দেওয়ালগুলো রং করতে হয়নি, কিন্তু মশলার পিসেতে আমরা দেওয়ালটাকে পুরো কালার করে দিয়েছি। কথা বুঝতে পেরেছেন? আপনি দেখবেন যে বাড়ির দুতলা থেকে মেয়েদের কাপড় চোপড় ঝুলছে,
কত বুঝতে পেরেছে? যে এলাকার রাস্তাঘাট ময়লা আবর্জনা সংকীর্ণ রাস্তা, রাস্তা যত খারাপ, চটা উঠে গিয়েছে, পাথর বেরিয়ে গিয়েছে, আপনি বুঝতে পারবেন নিশ্চয়ই মোল্লাপাড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছেন। রাস্তাটা সরকারের দায়িত্ব, সেটা নয়, বাদ দেন, কিন্তু আমার আপনার দায়িত্ব। আমার বাড়ির সামনে নোংরা কেন? অথচ আত-তুহুর শাতরুল ঈমান, রাসূল বলেছেন পবিত্রতা ঈমানের অঙ্গ। মুসলমান সে যেখানে থাকবে সেই এলাকা নোংরা কেন থাকবে? মাঝে মাঝে ভলেন্টিয়ারি কাজ করতে আমরা পারি না? আমরা একদিন ছেলেদেরকে নিয়ে, যুবক ছেলেদেরকে নিয়ে, চলো আজকে এলাকাটা পরিষ্কার করব, কোথায় কি আছে, ঘুরতে ফিরতে পরিষ্কার হয়ে যাবে। সবাই একটা করে চিপসের প্যাকেট কুড়িয়ে নিলেই, মশলার প্যাকেট যদি তুলে নি, পুরো রাস্তা নিট এন্ড ক্লিন হবে। আপনি মনে করবেন না যে এটাতে কোনো স্বভাব হবে না? ডেফিনেটলি আপনার স্বভাব হবে। আর আপনি নামাজের উপরে আশা রেখে আপনি উম্মিদ লাগিয়ে বসে আছেন যে নামাজ আপনাকে প্রোটেক্ট করবে, বাঁচাবে, কিন্তু কিয়ামতের দিন গিয়ে দেখবেন ওই নামাজের ভিতরে রিয়া রয়ে গিয়েছে। যখন নামাজ পড়তে যাচ্ছেন মনের ভিতরে এই তামান্না কোনো না কোনো সময় উদয় হয়েছে, লোক আমাকে নামাজি বলবে। কোরবানিতে উম্মিদ লাগিয়ে বসে আছেন, অথচ কোরবানির ভিতরে রিয়া থাকতে পারে। মনে হয়েছিল বড় বড় কোরবানি দিলে পাড়ার লোক আমাকে বলবে বিরাট বড় কোরবানি দাতা, হয়তো যাকাত দিলে আমি হয়তো নাজাত পেয়ে যাব, এই যাকাতই আমাকে বাঁচাবে। কিন্তু ওই যাকাত দেওয়ার সময় মনের তামান্না হয়তো কোনো সময় এসে গিয়েছিল যে লোক আমাকে দাতা বলবে। কিন্তু বিশ্বাস করুন, এই রাস্তায় আপনি যে ময়লাগুলো পরিষ্কার করছেন, এটাকে মামুলি বলে মনে করেছেন, হাসরের ময়দানে আমার আল্লাহ হয়তো এই মামুলি জিনিসটাতেই নাজাত নসিব করিয়ে দেবে। জোরে বলুন। ইমামে গাযালি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দ্য ফিলোসফার অফ ইসলাম ইমামে গাযালি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পরেতে তখন কেউ একজন তাকে স্বপ্নে, ড্রিমে দেখেছেন, দেখে বলছেন যে আপনার কবরে কি অবস্থা। উনি বলেছিলেন, শোনো, আল্লাহ পাক আমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। বলে স্বপ্নে দেখনেওয়ালা লোক বলছে নিশ্চয়ই উনি আপনাকে, আল্লাহ আপনার কবরকে জান্নাতের টুকরা বানিয়েছে। আপনি এত নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, আপনি এতবার হজ করেছেন, ইসলামের এত খিদমত করেছেন, কিতাব লিখেছেন, ওয়াজ নসিহত করেছেন, দ্বীনের কাজ করেছেন, এই জন্য আল্লাহ আপনাকে নাজাত দিয়েছে। বলে আল্লাহ ওগুলোর একটাও খাতা খুলেনি, নামাজেরও খাতা খোলেননি, রোজারও খাতা খোলেননি, হজ, দান, সাদকা, খায়রাতের খাতা খোলেননি, তাহলে নাজাত পেলেন কি করে? ওই সময় ইমাম গাযালি বলেছিলেন, একদিন আমি কিতাব লিখছিলাম, আই ওয়াজ রাইটিং আ বুক, একটা কিতাব লিখছিলাম। তৎকালীন সময়ে বাঁশের কঞ্চি দিয়ে কলম তৈরি হতো, আর দাওয়াতের কালি তাতে ডুবিয়ে ডুবিয়ে লেখা হতো। মুরব্বী যারা আছেন তারা জানেন, আমরা তো ছোটবেলায় নিবের পেন দেখেছি। আমাদের তখন শউর হয়েছে, আমাদের তখন জ্ঞান হয়েছে, আমরা দেখেছি নিবের ভিতরে কালি ভরা থাকতো সেই পেন। এখন তো ইউজ এন্ড থ্রো, কত ঠিক না? এখন তো অনেক বেশি আরো উন্নত হয়ে গিয়েছে, কালি টালি লাগবে না, সমস্যা নেই। কিন্তু তারও আগের পিরিয়ডে বাঁশ গাছের ডালকে, কঞ্চিকে কেটে কলম বানানো হতো, আর দাওয়াতের এরকম ডাব্বা থাকতো যাতে কালি থাকতো, সেখান থেকে ডুবিয়ে ডুবিয়ে লেখা হতো। তো ইমাম গাযালি লিখছিলেন, লিখতে লিখতে হঠাৎ করে একটা মাছি এসে বসেছে ওনার দাওয়াতের কালিতে। যেই বসেছেন উনি কি করলেন, যেই দেখতে পেয়েছেন, দেখার সাথে সাথে উনি মনে করলেন পয়সা দিয়ে কিনেছি, দাওয়াত উড়িয়ে দিই। আবার পরক্ষণে মনে হলো না, পরক্ষণে মনে হলো না, এটা আল্লাহর মাখলুক। রাসূল বলেছেন আল খালকু ইয়ালুল্লাহ, সমগ্র মাখলুক আল্লাহর পরিবার। যদি কোন মাখলুকের প্রতি আপনি দয়া করেন, আল্লাহ আপনাকে তার প্রিয় বানিয়ে নেবেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম গাযালি বললেন, रहने दो यार, क्यों परेशान कर रहे हो उसे, ও মাছি খাবে, কত খাবে, খাক না। মাছি অনেকক্ষণ বসে বসে কালি খেলো, পেট ভর্তি করে, উদর ভর্তি করে, মাছি তার আপন খেয়ালে উড়ে গেল। ইমাম গাযালি বলছেন, আমি কবরে যাওয়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসলো, ও গাযালি, তুমি আমার একটা ছোট্ট মাখলুকের প্রতি এতটুকুনি ইহসান করেছো, আমি আল্লাহ, আমি পরবর্তীকার বিনিয়াস, আমি তোমার ওই মাছির প্রতি সামান্য দয়া দেখানোর কারণে তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। আমি আগেই বলেছি, কোন নেকিকে ছোট মনে করবেন না, কোন নেকিকে ছোট মনে করবেন না। সব নেকিকে আপনি মনে করুন এটাই সবথেকে বড় নেকি, আপনি সেই কাজটাকে গুরুত্ব সহকারে করুন। মনে রেখে দেন, আমাদের নেকি কামাই করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আপনি রাত্রে বিছানায় পিঠ দেন, পিঠ দেবার পরে দেখুন যে আমি সারাদিন কতটা করলাম, নেকির কাজ কতটা, গুনার কাজ কতটা। যদি দেখেন যে গুনার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আগামী কাল থেকে স্ট্র্যাটেজি চেঞ্জ
করুন, আপনার পদ্ধতি চেঞ্জ করুন। আপনি বেশি বেশি চেষ্টা করুন কি করে নেকি কামাই করব, ঘুরতে ফিরতে নেকি কামাই করার চেষ্টা করুন। মুসলমান আর একটা জিনিস, মরার আগে মরে যান। মরার আগে কি হয়ে যায়? মরে যান। হাদিস পাকে আছে মুতু ক্বাবলা আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরে যান। এই রকম কাইফিয়াত নিজের দিলের ভিতরে তৈরি করুন। তার কারণ কি জানেন? মরার আগে যদি মরতে পারেন তাহলে অরিজিনাল হায়াত মৃত্যুর পরেই আল্লাহ আপনাকে নসিব করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি বলেন সেটা কেমন? আপনারা জানেন যে মৃত ব্যক্তি, যখন মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয় তখন মৃত ব্যক্তি চিল্লাচিল্লি করে তো নাকি গো? লোক যখন লগড়া লগড়ি করে, গরম পানি ঢালে, ঠান্ডা পানি দেয়, ও তখন কি চিৎকার করে বলে, না আমাকে অত ঠান্ডা দিও না, ঠান্ডা করছে, শীত লাগছে। অত গরম পানি ঢাললে বলবে গা পুড়ে যাচ্ছে, এমন বলে নাকি? কিছু বলে না। লোক ওর গায়ে ঘষে 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 গোসল দেয়, কিছু বলে না। ডান দিকে কাত করে, যেদিকে কাত করে সেই দিকে কাত হয়ে যায়। কত ঠিক কিনা? আবার আপনি দেখুন, যখন জানাজার খাটিয়া নিয়ে যাওয়া হয়, জানাজা খাটিয়ে নিয়ে যাবার আগে তাকে কাফন পরানো হয়। কাফনের কালার কি? সাদা। মিটার কত করে জানা আছে? আপনাদের এলাকার যিনি টাটা বিল্ডার, মুকেশ আম্বানি, অনিল আম্বানি, রতন টাটা, স্টিভ জবস, ওয়ারেন বাফেট, আল্লাহ যাদের পয়সা দিয়েছে তাদের জন্য কাফনের কাপড় আলাদা নাকি গো? আর আপনার টোটোওয়ালা মারা গেলে কি একই কাপড় তো? সমস্ত জিনিসের ব্র্যান্ড আছে, ঘড়ির ব্র্যান্ড আছে রোলেক্স। আপনি চলে যান আবানিতে, আপনি গিয়ে অর্ডার দেবেন, 2 বছর ওয়েট করতে হবে, 2 লাখ টাকা দাম। ওয়েটিং 2 ইয়ার্স, 2 বছর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। ঘড়ির ব্র্যান্ড রোলেক্স। আর মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এমন ঘড়ি পরেছে, ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ দেখে অবাক। একটা ঘড়ির দামই 70 করোড় রুপিস, 70 কোটি টাকা দাম। কত কোটি? 70 কোটি টাকা। তো এইটার ব্র্যান্ড আছে। আপনি গাড়ি কিনতে যাবেন, R15 একটা ব্র্যান্ড, জাভা একটা ব্র্যান্ড, মার্সিডিজ, BMW, অডি, ল্যাম্বরগিনি, ফেরারি, এগুলো একটা ব্র্যান্ড। গাড়িরও ব্র্যান্ড আছে, ঘড়িরও ব্র্যান্ড আছে। বিশ্বাস করুন, আপনার সমস্ত জিনিসের, সিমেন্টের ব্র্যান্ড আছে, রডের ব্র্যান্ড আছে, সব জিনিসের ব্র্যান্ড আছে, কিন্তু কাফনের ব্র্যান্ড নেই। কাফনের কোনো ব্র্যান্ড নেই। ও যে কোটিপতি মারা গেলেও যে ব্র্যান্ডের কাপড় দিয়ে মদফুন করা হবে, আপনাদের এলাকার সবচেয়ে গরিব মানুষটা মারা গেলে তাকে সেম কাপড় দিয়েও মদফুন করা হবে। আমার প্রশ্ন এখানে যে আপনি পয়সাওয়ালা লোক মারা গিয়েছেন, আপনাকে যে কাফনটা পরানো হচ্ছে, ওই কাফন পরানোর সময় আপনি কি বলছেন? আপনি কি বলবেন? বলবেন না এই কাপড় আমি পরবো না, এত কমা কাপড় আমার গায়ে না, আপনার বলার ক্ষমতা থাকে না। আপনি তখন কি করেন? অন্যজনের হাওয়ালা হয়ে যান। লোক যেমন করে চালায় তখন তেমন করে আপনাকে চলতে হয়। তারপরে জানাজার লাশ নিয়ে যখন গোরস্থানের দিকে যাচ্ছে, যুবক ছেলে শক্তি বেশি, চারজনের একজন একটু কাঁধ নেমে যাচ্ছে নিচের দিকে, কেউ একটু জোরে জোরে যাচ্ছে, একটু ধাক্কা লাগছে, খাটিয়া নড়ছে। আপনি চিৎকার করেন না যে ভাই তোমরা এত জোরে জোরে নিয়ে যাচ্ছ কেন, একটু আস্তে নিয়ে যাও, বলেন নাকি? জীবনটা খুব অল্প, মাঝখানে একটা গল্প যাবে একদিন ঝরে, থাকবে স্মৃতি পড়ে, তবু কত আশা, বাঁধবে সুখের বাসা, সবাই হবে ঘর আর আপন হবে মাটির ঘর। বিশ্বাস করুন, আপনি গোরস্থানে মাটির ঘরে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহর নবী বলেছেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরে যাও, মৃত ব্যক্তির মতো হয়ে যাও, মৃত ব্যক্তির মতো হয়ে যাও। যদি মরার আগে মৃত ব্যক্তির মতো হয়ে যাও, তার মানে হলো এটাই, মরার আগে যদি আমি আর আপনি মৃত ব্যক্তির মতো আচরণ করি, যে কেউ আমাকে কটু কথা বলল, আমি সেটাকে মাফ করে দিলাম, কোনো রিঅ্যাক্ট করলাম না। যেমন মৃত ব্যক্তিকে কেউ আঘাত করলে সে যেমন পাল্টা দেয় না, গিভ এন্ড টেক পলিসি, প্রত্যেক ক্রিয়ার একটি সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া নিউটনের 3য় গতিসূত্র অনুযায়ী, সেটা কিন্তু মৃত ব্যক্তি করতে পারে না। মৃত ব্যক্তি হজম করে। বিশ্বাস করুন, ওই জন্য কেউ যদি আপনাকে কটু কথা বলে, আপনি হজম করুন। কেউ দুঃখ দিয়েছে, সবর করুন। কেউ আপনার জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছেন, আপনি তার সঙ্গে ন্যায় বিচার পাচ্ছেন না, আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন, আপনি সবর করুন। কেউ আপনাকে আঘাত করলো, আপনি সবর করে নিন, মাফ করে দিন, মৃত ব্যক্তির মতো হয়ে যান। যদি এই আচরণ দুনিয়ায় কাটাতে পারেন, তাহলে যেদিন অরিজিনালি আপনার ডেথ হবে, আমার নবী বলছে ওই দিন আল্লাহ পাক সত্যিকারের জীবন কাকে বলে আমার আল্লাহ সেই দিন আপনাকে দেখাবেন। আর একবার জোরে বলুন, এইটাকে জীবন বলে? আমরা যেটা বাঁচছি এটাকে জীবন বলে? হ্যাঁ, আমাদের যুবকরা যে জীবন লিড করছে, ঘুমোতে গেলে রাত শেষ হয়ে যাচ্ছে,
আর ঘুম থেকে উঠে দিন শেষ হয়ে যাচ্ছে, কথা বলে না। আমাদের ছেলে মেয়েরা ঘুমোতে যখন যাচ্ছে তখন রাত শেষ, আবার যখন ঘুম থেকে উঠছে তখন দিন শেষ, আর তাদের এইসব অবস্থা থেকে বাপ মার জীবন শেষ। কথা ঠিক কিনা? এটা জীবন বলে? এই টেনশন, এত চিন্তা, দুশ্চিন্তা, এত চিন্তা। দুনিয়া সেরা পয়সাওয়ালা লোকটাও ভালো আপনার খাটেতে ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খেয়ে তার ঘুম আসছে না। বিশ্বাস করুন, আমি হাতে ধরে বলছি, আজকে যারা এখানে এসেছেন আমাদেরকে একটু বুঝতে হবে, আজকে যারা এখানে এসেছেন আমাদেরকে একটু বুঝতে হবে, মরার আগে মরতে হবে। ওই যে একজন বিজনেসম্যান ছিল, একটা তোতা পাখি পুষেছিল। তোতা পাখি, কি পাখি? তোতা পাখি। তোতা পাখি কথা বলতে পারে, পালতু তোতা, বড় আদরের তোতা। তো বিজনেসম্যান কখনো এদেশ থেকে ওদেশে যেতেন, বিভিন্ন সিটিতে গিয়ে বিজনেস ডিল করতেন। তো এবারেও কোথাও যাবেন বলে বেরিয়েছেন, যাবার সময় তোতাকে বলছে, তুই তো আমার প্রিয় তোতা, আমি যাচ্ছি অমুক দেশে, তোর জন্য কিছু আনতে হবে। আমরা বাইরে গেলে, বিদেশে গেলে পরিবারের জন্য কিছু না কিছু উপহার, গিফট কিনে নিয়ে আসি। তো ওই তোতাকে জিজ্ঞেস করছে, কি আনবো তোর জন্য? তোতা বলছে, আমার জন্য কিচ্ছু আনতে হবে না, তবে আমার একটা আবদার আছে, সেই আবদারটা মেটাতে হবে। বলে, কি? তোকে আমি ভালোবাসি, তুই যা বলবি তাই এনে দেব। ওই সময় তোতা কি বলেছিল, আপনি যেখানে যাচ্ছেন ওই শহরেতে আমার একজন গুরু আছে, ওই গুরুর কাছে আপনি গিয়ে আমার সালামটা পৌঁছে দেবেন, বলবেন অমুক দেশে আপনার এক শিষ্য, সে খাঁচার ভিতরে বন্দী আছে, সে মোহাব্বতে সালাম আপনাকে পাঠিয়েছে। বলে, ও এই ব্যাপার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা তোমার গুরুকে কোথায় পাবো? আপনি অমুক জঙ্গলের ভিতরে আমার গুরুকে আপনি বসে থাকতে দেখবেন। ইনি বলেন, ঠিক আছে। ইনি বিজনেস ডিল কমপ্লিট করে তোতার কথা মনে পড়ে গেছে বিদেশে গিয়ে, যে আমার তোতা, আদরের তোতা বলে দিয়েছে তার গুরুর কাছে তার সালাম পৌঁছে দিতে হবে। উনি নির্দিষ্ট সেই বাগানে গেলেন, যাওয়ার পরে দেখছেন তোতা পাখিদের যিনি সর্দার, তিনি গাছের ডালে বসে আছে, বেশ বড় সড়ো হষ্টপুষ্ট একটা তোতা বসে আছে, তার চতুর্দিকে তার প্রচুর শিষ্য সব বসে আছে। তখন ইনি গিয়ে বলছেন, ও তোতা, শোনো, তোমাদের প্রজাতির একজন শিষ্য আমার ঘরেতে খাঁচার ভিতরে বন্দী আছে, তিনি আপনাদেরকে সালাম দিয়েছে। যেই বলেছেন, বলার সাথে সাথে ওই বড় তোতা কি করলো না, ঝটপট করতে করতে মরে পড়ে গেল নিচে। গুরু তোতা, সে সালাম শুনে মরে গেল। এ তো অবাকেরই, হোয়াট হ্যাপেন্ড, হোয়াটস গোইং অন হিয়ার? সঙ্গে সঙ্গে আবার কি করলো, এই গুরুর মরে যাওয়া দেখে পুরো আশপাশে যত শিষ্য তোতা পাখি ছিল সবগুলো ছটফট করতে করতে ডানা ঝাপটাতে মাটিতে পড়ে মরে গেল। এ দেখে অবাকারে, এটা কিরকম হলো? তো যাই পারে তোতা বলে দিয়েছিল, আপনি আমার গুরুর কাছে সালাম পৌঁছে দেবেন, আর গুরু কি রেসপন্স করে, কি উত্তর দেয়, এসে আমাকে জানাবেন। যখন ব্যবসায়ী ঘরে ফিরে এলেন, তোতার সঙ্গে দেখা করলেন। তোতা বললেন, আমার কথা মনে ছিল না, ভুলে গিয়েছে। বলে, তুই কি ভাবিস আমি তোকে ভালোবাসি না? তোর কথা আমার মনে ছিল, আমি খুব ভালোবাসি তোকে। বলে, তা আমার গুরুকে সালাম পৌঁছে দিয়েছেন? বলে, হ্যাঁ। গুরু কি বললো? বলে, আর কি বলবো, দুঃখের কথা, তোমার সালাম আমি যখন পৌঁছালাম, আমি গিয়ে বললাম যে বিদেশে এক তোতা বন্দী আছে খাঁচার ভিতরে, তোমাদের এক শিষ্য বন্দী আছে খাঁচার ভিতরে, সে তোমাদেরকে সালাম দিয়েছে। এই কথাটা বলার সাথে সাথে তোমার গুরু নিজেও মরে গেল, তার আশপাশে যত সব তোতা পাখি ছিল ঝটপটে তারাও মরে গেল। যেই এই কথা ইনি এর পালতু তোতাকে বলেছেন, পালতু তোতা শুনে সেও খাঁচার ভিতরে ডানা ঝাপটাতে সেও মরে গেল। এখন ব্যবসায়ী বিজনেসম্যান ওয়াজ ভেরি সারপ্রাইজড, কি ব্যাপার রে বাবা, সব মরে যাচ্ছে কেন? ওই সময় এখন তোতা, আদরের তোতা মরে গেছে, মনটা দিল দুঃখে গেছে, কিন্তু তারপরও মরা জিনিসকে কে ঘরে রাখবে গো? স্বামী এত মহাব্বতের, যেদিন মারা যায় সেই রাত্রে বিবিকে বলা হচ্ছে, তুমি এত মহাব্বত করো, ভালোবাসো, একটু থাকো না। কিংবা বিবি মারা গিয়েছে, স্বামীকে বলা হলো যে তোমার স্ত্রী তো চলে গিয়েছে, এত প্যার করতে, মহাব্বত করতে, যে বাড়িতে তোমার স্ত্রী রয়েছে সেই বাড়িতে আজকের রাত যখন ওয়ান নাইট স্পেন্ড, ওই ঘরেতে একটু কাটাও না। কাটাবে? এই জোরে বলেন। এই ছেলেরা বাপকে এত মহাব্বত করে, বাপ যেদিন মারা যায় সেই রাত্রে বাপের মরা মৃতদেহের পাশে কোনো ছেলে গিয়ে ঘুমোতে পারবে? কথা বলে না, ঘুমায় এরকম।
জি আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। এখন মরে গেছে আর কি করা যাবে, তখন এবারে তো গোরস্থানে দিতেই হবে, ফেলে তো দিতেই হবে। ইনি ব্যবসায়ী কি করলেন, খাঁচার দরজা খুলে মরা তোতাটাকে যেই ভাগাড়ে ফেলেছেন, ভাগাড়ে ফেলার সাথে ফুড়ুক করে উড়ে গাছে উঠে বসেছে। বলুন না সুবহানাল্লাহ, ইয়ে তো অবাক রে, এইভাবে আমার সাথে চিট, এইভাবে জনমণি। ওই সময় তোতাটা গাছের ডালে বসে বসে হাসছে আর বলছে যে আসলে এটা অরিজিনালই ছিল। বলে কেমন? বলে আমি যে আপনাকে বলেছিলাম না আমার গুরুর কাছে গিয়ে আমার সালাম পৌঁছে দেবে, আমি বলেছিলাম না, তার মানে আমি আমার গুরুর কাছ থেকে জানতে চাইছিলাম যে আমি জেলখানায় বন্দী হয়ে আছি, আমাকে বাঁচতে হলে, স্বাধীন হতে হলে আমাকে আমার মন চাই जिंदगी ओरिजिनल लाइफ, যদি আমি जीना अगर मैं चाहता हूं तो मुझे क्या करना पड़ेगा। বিশ্বাস করুন, যখনই এই মেসেজটা আমি দিয়েছি আমার গুরুর কাছে, গুরু আমাকে বুঝিয়ে দিয়েছে যদি তুমি বাঁচতে চাও তাহলে মরার আগে মরে যাও। বলুন না সুবহানাল্লাহ। যদি তুমি অরিজিনাল লাইফ লিড করতে চাও, আজকে ওই যে গুরু মরে গেল সালামটা শুনে, আর তারা শ্বাসে যত ছিল তারাও সালাম শুনে মরে গেল। এই যে মরে গেল আমাকে মেসেজ দিল, ও খাঁচায় বন্দী তোতা, যদি তুমি খাঁচা থেকে বেরোতে চাও, যদি তুমি স্বাধীন হয়ে পৃথিবীতে উঠতে চাও, ডানা মেলে তুমি দিগন্তে ঘুরে বেড়াতে চাও, তাহলে ইউ হ্যাভ টু ডাই বিফোর ইওর ডেথ, তোমার মরার আগেই তোমাকে মরে যেতে হবে। বিশ্বাস করুন, আল্লামা রুমি আলাইহির রাহমাত তিনি এই एग्जांपल পেশ করে বলছেন, ও হযরত ইনসান, যদি তুমি সত্যিকার অর্থে আপনার কবরে যাবার পরে যদি জীবন লিড করতে চাও, যদি জান্নাতি জীবন পেতে চাও, তাহলে এই দুনিয়ায় মরার মতো কাটিয়ে দাও। তাহলে আল্লাহ কোরআনে বলেছেন, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যেদিন তোমার মওত হবে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা জীবন দেব, সেই জীবনটা তোমার চোখ কোনোদিন দেখেনি, তোমার কান কোনোদিন শোনেনি, তোমার হৃদয় কোনোদিন ফিল করেনি। আমি আল্লাহ এত খুব সুন্দর, এত সুখী জীবন আমি আল্লাহ তোমার কবর থেকে আতা করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আসুন, আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদের আচরণ হবে জিন্দাদের মতো নয়, আমাদের আচরণ হবে কার মতো? মৃত ব্যক্তিদের মতো। কেউ কিছু বলুক মাফ করে দেন, কেউ অন্যায় করেছে, দিল দুঃখিয়েছে ক্ষমা করে দেন, কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে মাফ করে দেন। আপনি যদি বিছানায় পিঠ দিয়ে আপনি বলতে পারেন, একটা নুসখা আপনাদেরকে বলে যায়, সুখী লাইফ, হ্যাপি লাইফ লিড করার একটা নুসখা আপনাদেরকে বলে যায়। মৃত্যুর আগে আপনারা এই জিনিসটাকে ফলো করবেন। আপনারা বিছানায় পিঠ দেবেন, দেবার সময়তে একটা কথা বলবেন, আল্লাহ আজকে সারা দিনে আপনার মাখলুকরা আমাকে যা বলেছে, আমার উপরে যা অন্যায় হয়েছে, আমার উপরে যে কষ্ট এসেছে, আমি কাউকে দোষারোপ করব না, সবাইকে আমি মাফ করে দিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে আপনারা বিছানায় পিঠ দিন, দেখুন ঘুমটা কেমন শান্তির ঘুম হয়। বিশ্বাস করুন, আপনি পাড়ার লোকের বুকস, হিংসা, বিদ্বেষ, পরচর্চা, পরনিন্দা, হিংসা, আপনার কারোর প্রতি হাসাদ সব হৃদয়ের ভিতরে পুষে রাখবেন, আপনি ভালো খাটে শুয়েও ভালো করে ঘুমাতে পারবেন না। সেই জন্য সবাইকে মাফ করে দেন। আপনি যদি মাফ করে দেন, আপনার কিছু ক্ষতি হবে? এই জন্য বলে ক্ষতি হবে? ক্ষতি হবে না, কিন্তু আপনার লাভই হবে, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সেই জন্য আমি বলছিলাম, মরার আগে আমরা মৃতদের মতো আচরণ করি। আমার মা বোনেরা যারা শুনছেন, মেয়েরা তো কাউকে মাফই করতে চায় না, কথা বলে না। ছোট ছোট বিষয় মা বোনেরা বড্ড রিমাইন্ড করে, মনে রাখে, রিমেম্বার। তাদের হৃদয়ের ভিতরে অনেক দুঃখকে পুষে রেখে কষ্ট পেতে থাকে সারা জীবন, সেই কষ্টগুলো কাঁটা হিসেবে তাদের দিলের ভিতরে ফোটায়। মা বোনেদেরকে বলবো, হ্যাপি লাইফ যদি লিড করতে চান, মানুষকে মাফ করে দেন, পাড়ার পাশের ভাবিটাকে মাফ করে দেন, কেউ আপনাকে কষ্ট দিয়েছে ক্ষমা করে দেন। আর মা বোনেদের মাধ্যমেই বেশি, অন্য মা বোনেরা বেশি কষ্ট পায় কি পায় না বলেন? কথা বলে না, পায় কি পায় না? পায়। মহিলাদের একটা নতুন গবেষণা বলছে, একটা পুরুষ পার ডেতে 2000 শব্দের কম বেশি কথা বলে, 2000 শব্দের কম বেশিতে কথা বলে। সে তুলনায় একটা নারী 7000 শব্দের কম বেশিতে কথা বলে। কথা বুঝতে পারছেন? 7000 শব্দ একটা মহিলা খরচ করে পার ডেতে। তো স্বাভাবিকভাবে একটা মহিলা যখনই কথা বলে
প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে তখন সেটা ফালতু কথা হয়, বেকার কথা হয়, পরচর্চা, পরনিন্দা হয়, টিএনপিসি হয়, গীবত হয়, পরের খবরে বেশি হয়। আমি মা বোনেদেরকে অনুরোধ করব, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে ফেরার পরে রাসূলুল্লাহ দেখলেন মহিলাদের একটা দল দেখতে পেলেন। রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী উরিদুকুন্না আকসারা মিন আহলিন নার। কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা কিয়া। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে নারীদের একটা দলকে দেখে বললেন, ও নারীরা, মায়েরা, বোনেরা, তোমরা খবরদার, তোমরা দুটো কাজ করবে না, কেননা আমি জাহান্নাম দেখে এসেছি। ওই জাহান্নামে আমি নারীদেরকে বেশি পড়তে দেখেছি। ওই মেয়েরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমরা বেশি জাহান্নামে যাব? আমার নবী পাক বললেন, দুটো কারণে। একটা হলো তাকফুরুনাল আশিরা ওয়া তাকসুরনাল লানা। একটা হলো তোমরা বেশি বেশি তোমাদের স্বামীদের তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও। আর দ্বিতীয় নম্বর, তোমরা বেশি বেশি পরের চর্চা, পরনিন্দা করো, অন্যকে অভিসম্পদ দাও। এই দুটো কাজ আমাদের মা বোনেদের মধ্যে আছে। পান থেকে খালি চুন খসলেই দেরি, খসতে দেরি। স্বামী এত কিছু করেন, কিন্তু লকডাউনে যদি কারবার ব্রেকডাউন হয়ে যায়, যদি না কিনে দিতে পারে বেনারসি, ও হবে না খুশি। কথা হচ্ছে না? যে প্রয়োজন, যেটা যখন সব মিটিয়েছে, কোনো এক সময় যদি কোনো কারণে মন রক্ষা করতে না পেরেছে, সঙ্গে সঙ্গে তুলনা দেয়, বলল, তুমি আমার জীবনে কি করেছো হে? আমার জীবন, লাইফকে তুমি শেষ করে দিয়েছো। সারা জীবনের নিয়ামত এক সেকেন্ডে ভুলে যাবে। মহিলারা খবরদার নয়। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তুমি শুকরগুজার বান্দা হও, ইফ ইউ ওয়ান্ট টু বি আ গ্রেটফুল, যদি তুমি কৃতজ্ঞ বান্দা হও, তাহলে আই উইল ডেফিনেটলি ইনক্রিজ ইউ। আমি আল্লাহ নিশ্চয়ই তোমার সব কিছু বাড়িয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। যদি তুমি কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। আপনি স্বামীর শুকরিয়া আদায় করুন, স্বামীর শুকরিয়া আদায় করুন। স্বামীর অত না শুকরি কেন? সব পাড়ার মেয়েদেরকে বলে বেড়ান কেন যে তোমাদেরটা ঠিক আছে, আমাদেরটা আর বলো না? কথা ঠিক কিনা? আমাদেরটা সবচেয়ে বেকার। মনে রাখবেন, মহিলারা প্রত্যেকেই, সবাই মনে করে আপনি যেমন ভাবছেন আপনারটা বেকার, এটা অপোজিট দিয়ে চিন্তা করে দেখুন, আপনার স্বামীটাও তো ভাবতে পারে যে আমার স্ত্রীটাই তো বেকার। পাড়ার সবার বিবি সুন্দরী, সবার বিবি কিউট, সবার বিবি প্রিটিয়েস্ট, সবার বিবি কত সুন্দর, ইন্টেলেকচুয়াল, কিন্তু আমার বিবিটা বোকা বব্বর, এ দেখতেও খারাপ, কাজে কামে গুণেতেও বরবাদ। এটা তো সেও ভাবতে পারে। আপনি দুইয়ে 4 হিসেব করছেন, 3 একেও তো 4, এটাও তো হিসেব করুন। আপনি খালি নিজেরটা ভাবছেন যে আমার ভাগ্যে খারাপ জুটেছে, এখন এটা স্বামীর দিক থেকে ভেবে দেখুন, সেও তো ভাবতে পারে কানার খুঁড়িটা আমার ভাগ্যে নসিব হয়েছে। কথা বলে না জি? পৃথিবীর সবাই নিজের দিক থেকে সব জিনিসটা ভাবে, কখনোই অন্য দিক থেকে ভাবতে চায় না। যদি আমরা ভাবতাম, অপরের বিষয়টা রিয়েলাইজ করতে পারতাম, তাহলে সমস্যা অর্ধেক সলভ হয়ে যেত। প্রবলেম উইল বি সলভড। খুব সমস্যা সহজেই সমাধান হয়ে যেত। তো সুতরাং এটা ভাববেন, আল্লাহ যদি আমাকে এর চেয়ে ভালো স্বামী আমার জন্য যোগ্য বলে মনে করতেন, তাহলে ডেফিনেটলি আল্লাহ এনার ঘরে না পাঠিয়ে আল্লাহ আমাকে তার ঘরে পাঠাতেন। এইটা আপনি ভাববেন, আমার জন্য এই ঠিক আছে। আর স্বামীও ভাববেন, আল্লাহ যদি এর চেয়ে সুন্দরী, এর চেয়ে ভালো জিনিস যদি আমার মুকদ্দারে থাকতো, তাহলে একে না দিয়ে আমাকে তাকে দিতেন। কিন্তু আল্লাহ জানেন বান্দার জন্য কোনটা ভালো হবে। আমার অভাবের সংসার, আমার বিবি কত সবরের সাথে গুজরান করছে। আমার ছেলে মেয়েদের এত পেরেশানি, আমার বিবি কি সুন্দর ভাবে ট্যাগেল দিয়ে হ্যান্ডেলিং করছে। আমার এই অল্প ভাঙাচোরা ঘর, আমার 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 বিবি সে এইতেই খুশি হয়ে আছে। এইটা ভেবে আপনি আপনার বিবির দিকে ভালো গুণগুলো খুঁজুন, ভালো গুণগুলো খোঁজার চেষ্টা করুন। আমরা সাধারণত গুয়ে মাছি হয়ে যাই। আমরা বেশিরভাগ মানুষ গুয়ে মাছি। আমরা যেখানে ময়লা সেইখানে গিয়ে বসি। আপনি দেখবেন পুরো বডিটা ভালো, আপনি ক্রিম লাগিয়েছেন পুরো শরীরে, আপনি মেকআপ করিয়েছেন, পুরো চেহারাকে সাবান দিয়ে, লাখ সাবান দিয়ে বডি ওয়াশ করিয়েছেন, কিন্তু ওই মাছি, গুয়ে মাছি আপনার ওই ভালো জায়গায় বসবে না। কোথায়? শরীরের একটা ছোট্ট জায়গায় শুধুমাত্র ফোড়া আর ফুসকুড়ি হয়ে রক্ত পুঁজ বের হচ্ছে, দুর্গন্ধযুক্ত আপনার রস বের হচ্ছে। মাছি, গুয়ে মাছি কোন জায়গায় এসে বসবে?
ওই জায়গাটা বসবে। এত সুন্দর চেহারা, বিউটিফুল বডি, সেখানে বসবে না, ও বসবে ওই খারাপ জায়গায়। আর অন্যদিকে মধুমাছি, মধুমাছি, মৌমাছি নাচি নাচি, কোথায় যাচ্ছ? বলে আমার যেখানে ফুল আছে সেখানে আমি আছি। বিশ্বাস করুন, আপনি গুয়ে মাছি হন না, মধুমাছি হয়ে যান। মধুমাছি হয়ে যান, ভালো জায়গায় বসুন, আপনি ভালো জিনিসের তালাশ করুন। আপনি মানুষের ভিতরে দোষ গুণে মানুষ গড়া, মনে রাখবেন, আপনি মানুষের দোষ তালাশ করবেন না, কোথায় ফোড়া ফুসকুড়ি হয়েছে এসব দেখবেন না। আপনি দেখুন কতটা অংশ ভালো আছে, ওইটার দিকে ফোকাস করুন। আপনার এনার্জি ওইখানে দিন। আপনার বিবির ভিতরে ভালো গুণগুলো দেখুন, আপনার স্বামীর ভিতরে ভালো গুণগুলো দেখুন। আজকে অনেক যুবক আমাদেরকে বলে, হুজুর হুজুর আমার আব্বা না একদম ভালো নয়, আমার অন্যদের আব্বা দেখেছেন তো এত কিছু দিচ্ছে, আমার আব্বা কিচ্ছু দেয়নি। আমি বলি, তোমার ভাগ্যে যদি এর চেয়ে ভালো বাপ থাকতো, আল্লাহ ওনাকে না দিয়ে তোমাকে তাকে নসিব করে দিতেন, কিন্তু আমার আল্লাহ তা দেননি। তার মানে এটাই তোমার জন্য উপযুক্ত। বিশ্বাস করো, অনেক বাপেরা দুঃখ করে, আমার ছেলে মতো বদমাইশ আর কেউ নেই, আমার ছেলে একদম বেলাইন। মনে রাখবে, ওই বেলাইন ছেলেকে লাইনে আনার জন্যই আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আপনি মনে করুন এটাই আমার মুকদ্দারে ছিল, একে আমাকে ঠিক করতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ, আপনারা মধুমাছি হয়ে যান, আপনারা গুয়ে মাছি হবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। মোবাইল কেনা আর বিয়ে করার পরে একটা খুব আফসোস সমস্ত যুবক ছেলের হয়, কি বলুন তো, আর কিছুদিন অপেক্ষা করলে আর একটু ভালো মডেল পেতাম। কথা ঠিক কি না? ও যুবক ছেলে আর ভালো মডেলের ইন্তজার করে কাজ নেই, যা নসিব হয়ে গিয়েছে ওইটা নিয়ে সুখে থাকো। মনে রাখবেন, আল্লাহ পাক আপনার নসিবে যদি ভালো কিছু থাকতো তাহলে বিয়ের সময় দিতে অপেক্ষা করতে হতো না, বিয়ের সময় দিয়ে দিয়েছে। সুতরাং আপনি ভালো দিকগুলো, ভালো গুণগুলোকে তালাশ করুন, খারাপ গুয়ে মাছি হয়ে খারাপ গুণগুলোকে তালাশ করবেন না। জীবনকে সিম্পল বানান। আলমারি খুলুন, আলমারি খুলে যেগুলো অপ্রয়োজনীয় সব বের করে দেন, বের করে দেন। যেগুলো আপনার কাজে লাগে না সেগুলোকে বের করে দেন, আলমারি খালি করুন। জি, আপনি আপনার বাড়ির ভিতরে যে আবর্জনা নোংরা আছে সব ডাস্টবিনে ফেলুন, ক্লিয়ার করুন, হিসাব ক্লিয়ার করুন। যে যা পাওনা পায়, কোন দোকানে 2 টাকা 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 50 টাকা একটা মশলা নিয়েছেন, সামনে বুধবার দেব বলে পালিয়ে গেছেন, আর খবর নেই। আজ হঠাৎ মনে পড়ে গেছে, আগামী কাল চলে যাবেন, আরিফুর রহমান বলে দিচ্ছে আপনাকে, আপনি চলে যাবেন দোকানে, গিয়ে তার পয়সাটা মিটিয়ে দেন। সব হিসাব ক্লিয়ার করুন, সংক্ষেপ করুন, লাইফকে সোজা করুন, হিসেব মামলাকে সোজা করুন, উল্টো পাল্টা করবেন না। এখানে কিছু, ওখানে কিছু, এখানে কিছু, ওখানে কিছু। যাকে মনে হবে যে ছোটবেলা থেকে পর্যন্ত কারুর দিলে আঘাত দিয়েছেন, কালকেই চলে যাবেন, গিয়ে বলবেন, ভাই আমার আর সময় বেশি নাই, কোন দিন আল্লাহর ডাক আসবে আমি জানি না, আমাকে যেতে হবে, তোমাকেও যেতে হবে, আমাকে আল্লাহর জন্য মাফ করে দাও, আল্লাহ তোমাকেও মাফ করে দেবে, ক্ষমা চেয়ে নেন। সংক্ষেপ করুন, জীবনকে গুছিয়ে নিন, আখিরাত গুছিয়ে নিন। জি, মহাজনের কাছে দেনা আছে, আস্তে 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 করে কম খাবেন, হালাল পয়সা ব্যবসা করবেন, ওই লটারি কাটবেন না, আপনার বন্ধন লোন নেবেন না, গ্রুপ লোন নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা করবেন না। মনে রাখবেন, ভারতের 60% পরিবার বিয়ের সময় ধার করে বিয়ে করে। একটা পরিসংখ্যান বলছে, সার্ভে বলছে 60% ফ্যামিলি ইন্ডিয়ান, তারা কি করে, তারা ধার করে বিয়ে করে। বিশ্বাস করুন, আপনি ধার করে ঘি খেতে যাবেন না, গরিবের গরিবান আল্লাহ যা নসিব করে দেয় সেটাই নিয়ে চলবেন। বিশ্বাস করুন, জীবনকে খুব সিম্পল বানান, ইজি বানান, লাইফ হ্যাপি হবে। অত কঠিন, অত হার্ড, অত কমপ্লিকেটেড বানাবেন না। কথা বুঝতে পেরেছেন? আপনি সংক্ষেপ করুন, শুকরিয়া আদায় করুন, যা পেয়েছেন শুকরিয়া আদায় করুন, আল্লাহর উপরে খুশি হয়ে যান। আল্লাহ আপনাদের সকলের জীবনকে সুন্দর করবে। আর এই জীবনটা মরার মতো গুজরান করে দেন। সবার কাছ থেকে মাফ চেয়ে বিদায় নিয়ে নেন, যে ভাই মাফ করে দেবেন, আল্লাহ আপনাকেও মাফ করে দেবে। ছোট বড় কথা সব মাফ চেয়ে নিয়ে আপনি সিম্পল ভাবে, সোজা ভাবে রাস্তা চলাচলি করুন। ইনশাআল্লাহ ঘুরতে ফিরতে আল্লাহ ইমানি মৌত দেবে। আর মৃত্যুর পরই আপনি দেখবেন যে অরিজিনাল জীবনের জন্য আপনি দুনিয়াতে বেঁচে থেকেও মরার মতো লাইফ লিড করেছিলেন, সেই অরিজিনাল যখন দেখবেন, আপনার চোখ বিশ্বাস করতে পারবে না, কান শুনে বলবে ওরে সর্বনাশ, আপনার হৃদয় বলবে এত কিছু ছিল আমার ইন্তেকালের পরে। বিশ্বাস করুন, আপনি ভাবতে পারবেন না। তাই আসুন, আমি আপনাদের সকলকে অনুরোধ করলাম, আমি সব ওই অস্ট্রিক ক্যাসেটে আছে কি
হ্যাঁ, যে ওয়াজগুলো ক্যাসেটে আছে, কথা বলেন, যে ওয়াজগুলো ক্যাসেটে আছে ওই ওয়াজগুলো আর বলবেন না। তার কারণ হচ্ছে ওইটা শুনলে নতুন ওয়াজ শুনতে পাবেন না। কথা বলেন, ওই ওয়াজটা যেখানটায় আছে ওই ভিডিওটা লোড করে ডাউনলোড করে বারবার শুনবেন, বারবার শুনবেন। ওটা তো এখন আপনারা টেকনোলজি, আপনাদের সৌভাগ্য যে আপনি টেকনোলজির জামানায় আপনাদের জন্ম হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানায় জন্ম হয়েছে। আপনি যা করতে পারবেন, আমার কথা শুনেন, আপনি যা করতে পারবেন পৃথিবীতে আপনার আগে যারা এসেছিল তারা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি। মুসলমান এই লাইফকে আপনি গুরুত্ব হিসেবে দেখেন, এই লাইফকে আপনি আপনার জীবনকে উন্নত করার জন্য কাজে লাগান। এই যে আপনার জীবনে যে আপনি অ্যাডভান্স টেকনোলজির জামানায় আপনার জন্ম হয়েছে, এটা কত বড় যে আপনার জন্য সৌভাগ্য, আপনি এটাকে কাজে লাগান। আপনারা ওই একই জিনিসের পিছনে পড়ে আছেন, আপনি ওই যে আপনার অ্যাডভান্স টেকনোলজি দিয়ে আপনি ওটা বারবার শুনতে পারেন, ক্যাসেটে যেটা আছে সেটা রেকর্ড আছে, কত ঠিক কিনা, সেই ওয়াজ বারবার শুনতে পারবেন। কিন্তু আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি না বলে ওই যে একই ওয়াজ করতাম আপনার সামনে, তাহলে বলুন, তাহলে এটা রিপিটেশন হয়ে যেত। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সময়টা আপনাদের বরবাদ হতো। ওটা তো আপনারা শুনলেন আর তার সাথে নতুন কিছু শুনবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুন। সকলে একটু উঠে দাঁড়িয়ে নবীর শানে সালাতু সালাম। ইয়া নবী সালাম। জি আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। अब सुल्तानी मदीना महबते वहयो साकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। अपनी जे केनो मोझे ना आमादेर मोने बेदोना आम्रा जे सইতে পারি না দেখা দেন সোনার মুখখানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আমারি মরণ অকালে নবীজি আপনি পাশে থাকিলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই মোদের কামনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। সকলে বসুন। মাশাআল্লাহ, আমরা একেবারে এই রমজানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছি। আমার আজকেই শেষ প্রোগ্রাম, অনেকদিন পরে আজ এই আপনাদের জলসা এখান থেকে করে আমি চলে যাব ক্যানিং, বেলেগাছি ক্যানিং।
কথা বুঝতে পেরেছেন? এই আজকে এই দুটো প্রোগ্রাম হয়ে গেলে রমাদানের আগে সব প্রোগ্রাম খাতা ক্লোজড। কথা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদের এই প্রোগ্রামে এসে খুব খুশি হলাম। আমার অবশ্যই আপনাদের কথা মনে থাকবে, আপনাদের জন্য দিল থেকে দোয়া দেব, আল্লাহ যেন কবুল করেন আপনাদের এই বসাটাকে। আমি চাইলে আপনাদেরকে অন্যভাবেও আলোচনাটা রাখতে পারতাম, কিন্তু জি নিশ্চয়, যে আমাদের ভাই সাহেবেরা বড় মহাব্বত করে, দেখেন এক ভাই চলে গিয়েছে কিন্তু আরো 4 ভাই ভাইজি ভাইপো ভাইজিদেরকে নিয়ে, বৌমাদেরকে নিয়ে, আত্মীয় স্বজন মেয়ে জামাইকে নিয়ে, পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিয়ে মনে রেখেছে। কত ঠিক কিনা? এখন তাহলে বোঝা যাচ্ছে এখনো মানুষ পুরোপুরি সেলফিশ হয়ে যায়নি। কত ঠিক কিনা? মানুষের হাতে এমনি জিন্দা মানুষের জন্য সময় নেই। আপনার মৃত ব্যক্তির জন্য, তার রুহের সাবরেসানির জন্য এতগুলো মানুষ নিজেদের সময় নষ্ট করে এসেছেন। আল্লাহ আপনাদের মরণের পরেও যেমন একদল লোককে ঠিক করে দেয়, তারা আপনাদের মরণের পরেও যেন দুটো হাত তুলে আপনাদের জন্য দোয়া করে। বলেন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো হায়াত বাকি, তো ফির মুলাকাত বাকি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার যদি আল্লাহ কোনো সময় চান, নসিবে দেখা হয়ে যাবে। আমার তো কাছাকাছি বাড়ি। কথা ঠিক কিনা? উনসানি বাড়ি। আমার কথায় কষ্ট হলো নাকি? বাড়ি উনসানি, কথায় লাগলো নাকি চুলকানি? চলে যাব, হবে পেরেশানি। আর শেষে কি আছে? খিচুড়ি না বিরিয়ানি? বিরিয়ানি। দেখেছে, সব মিলে গিয়েছে। আল্লাহ আপনাদের সকলকে দাওয়াত দেব নাকি এনাদেরকে? ও বাক্স করা আছে, সবাই নিয়ে যাবেন, কেউ যেন চলে যাবেন না। যা মুকদ্দারে রেখেছেন আল্লাহ সেটাই নসিব হবে। আল্লাহ রিজিক देता है कीड़ों को पत्थरों में, फिर क्यों तो परेशान है हीरे मोती के चक्करों में। उड़ जा आसमां में या गोता लगा ले समंदर में, मिलेगा तुझको उतना ही जितना है तेरे मुकद्दर में। আল্লাহ আপনার নসিবে যতটুকু রেখেছেন আপনি পেয়ে যাবেন। সকলে বিসমিল্লাহ সঙ্গে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, 3 বার দরুদ শরীফ পড়ে মোনাজাত করা হবে। মা বোনেরা, পর্দা আলে যারা আছেন সবাই পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। আচ্ছা বস বস বস। আল্লাহ আল্লাহ। সকলে বিসমিল্লাহর সঙ্গে যে যা যা পড়েছেন আমার উপরে হাওলা করেন। আমরা গুনাহ দিকে খেয়াল করে একবার তাওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন সুন্দর প্রাক্কাল থেকে ওলামায়ে দ্বীনের আলোচনা রেখেছেন। আমি আপনার নাজিজ বান্দা যা বললাম, আমাদের বলাকে এবং আমাদের শোনাকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ 4 খতম তেলাওয়াত হয়েছে। আমরা দোয়া দরুদ কলমা শরীফ দরুদ শরীফ যে যা পড়েছি, আমাদের পড়ার ভিতরে বলার ভিতরে ভুল ত্রুটিকে মার্জনা করে দিন। তাবারক সিন্নি নিয়াজ যা কিছু ইন্তজাম করা হয়েছে, এই সবগুলোকে কবুল করে নিন। আল্লাহ যে সব আদা করবেন সেই সবকে বেশুমার করে সর্বপ্রথম আপনার হাবিব সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছে দিন। আসহাবুন নবী আওলাদুন নবী আজওয়াজুন নবী দিকে রূপ আগে পৌঁছে দিন। ইমাম হাসান, ইমাম হুসাইন, ফাতিমাতুজ জোহরা, আলী শেরে খুদা কররামাল্লাহু হুজুর দিকে রূপ আগে সব পৌঁছে দিন। রব্বি আল্লাহ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা থেকে এ পর্যন্ত আপনার যত মাহবুব বান্দা বান্দি, আল্লাহ যত ঈমানদার নরনারী চলে গিয়েছেন, সকলের আরওয়ার উপরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ খাস করে হিন্দুস্তানের গলিতে গলিতে যত আপনার প্রিয় বান্দারা, বিলখুসুস খাজা মাইনুদ্দিন চিশতি নিজামুদ্দিন আউলিয়া হুজুরের রূপাকে পৌঁছে দিন। আল্লাহ গাউসে সামদানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, আল্লাহ
আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ এমন করে হাসান বসরি, রাবিয়া বসরি, জুন্নুন মিসরি, বিশরে হাফি, ইমাম জাফর সাদিক, ইমাম বাকের, ইমাম জাইনাল আবিদিনের দরবারে পৌঁছে দিন। রব্বি আল্লাহ, আমরা বাংলার মানুষ, বাংলার জমিনে যিনি সবচেয়ে বেশি খিদমত করেছেন, মানুষকে ঈমানের দাস দিয়েছেন, মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, আমাদের সকলের ইমাম, আমাদের সকলের মুর্শিদ কেবলা ফুরফুরা শরীফের আলা হযরত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা দরবারে সবটুকু পৌঁছে দিন। বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, নোয়া হুজুর, ছোট হুজুর পীর কেবলা আল্লাহ চা শহীদার নাম পড়া, বেল পড়া, বড় হাফেজ সাহেব, ছোট হাফেজ সাহেব, দাদা হুজুরের 500 উপরে খলিফা, সকলের আনোয়ার উপরে সব পৌঁছে দি। আব্বি আল্লাহ, খাস করে আজকে যে মানুষটাকে উদ্দেশ্য করে কোরআনের খতম, মেহমান নওয়াজি, ওয়াজ মাহফিল, মিলাদ, আল্লাহ এত কিছুর ইন্তজাম আমাদের কাছ থেকে 1 বছর আগে বিদায় নিয়ে চলে গিয়েছেন মরহুম নূর ইসলাম সর্দার ভাই সাহেব। আমার কবরে কি অবস্থায় আছে আমরা কেউ জানি না। আল্লাহ আজকে ছেলেরা, তানার ভাইরা, মায়েরা, বোনেরা সবাই মিলে তানার রুহের মাগফিরাতের জন্য দোয়া চাই। আল্লাহ গো, আমাদের ভাই সাহেবের কবরে সবটুকু পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দিই। আল্লাহ কবরে যদি আযাব থাকে, এই শাবান মাসের খাতিরে, মাহে রমজানের খাতিরে আল্লাহ আপনি কবরকে জান্নাতের বাগান করে দিন, কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ কবরটা যদি তাং থাকে, কবরটাকে কোষাদা করে দিন। আল্লাহ কবর থেকে নিয়ে বেহেশ পর্যন্ত রাস্তা পরিষ্কার করে দিন। ও রাব্বি আল্লাহ, কবরেতে জান্নাতের বিছানা বিছিয়ে দিন, কবরেতে জান্নাতি পোশাক পরিয়ে দিন। আল্লাহ এমন করে তার সমস্ত জীবনের গুনাহ মাফ করে হাসরের ময়দানে যখন উঠাবেন, আল্লাহ আপনি আপনার নবী পাকের সুপারিশ নসিব করে দেবে। আল্লাহ আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের সম্পর্ক ছোট নয়। আল্লাহ আমাদের সম্পর্ক বড়দের সাথে, ওলি আউলিয়া, আলেম ওলামা, পীর মাশায়েখদের সাথে। আল্লাহ হাসরের ময়দানে আমাদের সকলকে মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলার পতাকার নিচে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দেবে। আপনি আল্লাহ খাস করে এই ফ্যামিলি থেকে দাদা দাদি, আল্লাহ এমন করে পর্দাদা, আল্লাহ পর্দাদি থেকে শুরু করে এই পরিবার থেকে যত মাইয়াত চলে গিয়েছেন, ঈমান নিয়ে বুকে কবরে চলে গিয়েছেন, আল্লাহ এই মহল্লা থেকে যত মানুষ আমরা হাজির হয়েছি, আল্লাহ এই মহল্লা সোনানা গোরস্থানে কারুর বাবা জান, আম্মা জান, আল্লাহ দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, ফুফা জান, ফুফি জান, এমন করে শ্বশুর শাশুড়ি, পিতৃকুলে মাতৃকুলে, শ্বশুর কুলে শাশুড়ি কুলে, মেয়ে ছেলে বেটা ছেলে, যুবক যুবতী, নওজোয়ান তরুণ যুবতী বোন আমার, আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে চিরকালের মতো কবরের মানুষ হয়ে গিয়েছেন। আজকের এই সওয়াবটুকু তাদের কবরে পৌঁছে দিয়ে কবরটাকে নাজাতুল উখরা বানিয়ে দিন। আল্লাহ কবরটাকে ওয়াসি কুশাদা, মুনাওয়ার, খুশবুদার, ঠান্ডা আর উজালা বানিয়ে দিন। ও রাব্বি আল্লাহ, আজকের এই জলসাতে যত মানুষ হাজির হয়েছে, এই মাহফিল থেকে ওঠার আগে আল্লাহ আমাদের সকলকে হিদায়াতের নূর দিয়ে সিনাকে নুরানি বানিয়ে দিন। আল্লাহ আমরা যে কথাগুলো বলেছি সেই কথার উপরে আমল করার মতো তৌফিক ইনায়েত করে দিন। ও আল্লাহ, আজকের এই মজলিস থেকে ওঠার আগে আগে আমাদের সকলকে আপনার প্রিয় বান্দা বান্দি ভিতরে শামিল করে নিন। আল্লাহ আমাদের ছেলেরা, মেয়েরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলিম, ফাজিল মাদ্রাসা, হাই মাদ্রাসা পরীক্ষা দিয়েছে, সকলকে সসম্মানে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ মুসলিম ছেলে মেয়েদেরকে শিক্ষা দীক্ষায় আগিয়ে যাবার তৌফিক আতা করুন। রাব্বি আল্লাহ আমাদের এলাকায় ডক্টর চাই, আল্লাহ আমাদের এলাকায় নার্স চাই, ইঞ্জিনিয়ার চাই, লয়ার চাই, সায়েন্টিস্ট চাই আমাদের এলাকায়। আল্লাহ বড় বড় ইদারা কায়েম হওয়া দরকার। আল্লাহ আমাদের মুসলমানদের সর্বক্ষেত্রে উন্নতি আর তারাক্কি নসিব করে দিন। আল্লাহ আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাই প্রতিবেশী, সবচেয়ে আপন প্রতিবেশী আমাদের হিন্দু ভাইরা, আল্লাহ তাদেরকে একই সাথে মিলেমিশে হিন্দুস্তানে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আবার হিদায়াত দান করুন। হিন্দু ভাইদেরকে, মায়েদের, বোনেদের সকলকে আপনার দ্বীনে ইসলামের নূর দিয়ে সিনাকে নুরানি বানিয়ে দিন। বর্তমান ভারতে
যে অচল অবস্থা চলছে, বিভেদের রাজনীতি চলছে, ভারতবর্ষের উপরে রহম করুন, ভারতকে তারাক্কি উন্নতি করা তৌফিক আতা করে দিন আল্লাহ। খাস করে আমরা যারা এসেছি যুবক ছেলেরা, রাস্তাঘাটে চলাফেরা করি, জান মাল ইজ্জত আবরু সবকিছুর হিফাজত করবেন, সাথে সাথে আমাদের ঈমানের হিফাজত নসিব করবেন আল্লাহ। ও রব্বি আল্লাহ, আমাদের কেউ বা হাটের কারবার করে, কেউ বা ওস্তাকার ভাই, কেউ বা দর্জি, কেউ পরের কাজে কাম কাটে, কেউ দোকানদারি, কেউ বিভিন্ন পেশার সাথে যুক্ত, আল্লাহ যে যাই করুক না কেন প্রত্যেকের হালাল রুজিতে কারবারে বরকত আতা করে দি আল্লাহ। আমার যুবকদেরকে যৌতুক ছাড়া বিনা পণে বিয়ে করার মতো সুন্নাত তরিকা নসিব করে দি আল্লাহ। আমার মা বোনেরা পর্দায় হাত তুলেছে, আমার যুবতী বোনগুলোর জন্য আল্লাহ আপনি সুপাত্রের ব্যবস্থা করে দিন, তাদের ইজ্জতের জিন্দেগি আতা করে দিন আল্লাহ। বিয়ে হয়েছে, সন্তান হয় নাই, মায়ের কোলেতে সন্তান দিয়ে মায়ের মুখে হাসি ফুটিয়ে দিন আল্লাহ। আজকের এই পরিবারে যত মানুষ ভাইরা আল্লাহ হায়াতে রয়েছে, নুর ইসলাম ভাইরা হায়াতে রয়েছে, 4 ভাইয়ের নেক হায়াত নসিব করবেন, ভাইপো ভাইজিদেরকে নিয়ে হেসে খেলে থাকার মতো তৌফিক আতা করে দেবেন, একে অন্যের সাথে মিলে মিশে মিল মোহাব্বতে থাকা তৌফিক দান করবেন আল্লাহ। সামনে রমজানুল মুবারকের মাস, আল্লাহ এই মাসটাকে পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করার মতো তৌফিক দান করবেন, শরীরটা সুস্থ রাখবেন, ঈমানের সাথে রোজাগুলো করিয়ে নেবেন, আসান করে দেবেন, সহজ করে দেবেন আল্লাহ। আল্লাহ আমার নুর ইসলাম ভাই সাহেবের হানিয়া হায়াতে আছে, তারা নেক হায়াত নসিব করে দিন আল্লাহ। 5 সন্তান আল্লাহ, এই সন্তানগুলো সবাই যেন দিনদার পরেজগার হতে পারে, যোগ্য হতে পারে, মাথা তুলে দাঁড়াতে পারে আল্লাহ, সুসন্তান হতে পারে, সে তৌফিক আতা করে দেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহ। আজকে নুর ইসলাম ভাই সাহেব চলে গিয়েছেন, তার আব্বাজান আম্মাজান আল্লাহ তানারও বিদায় নিয়ে চলে গিয়েছেন, তানাদের কবরেতেও এই খতমের সওয়াব পৌঁছে দিন, কবরটাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিন, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত খিড়কি খুলে দিন আল্লাহ। কবরে নূরের পোশাক পরিয়ে দিন, নূরের বিছানা বিছিয়ে দিন, কবরকে আল্লাহ বেহেশতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। আমাদের প্রত্যেকের মনের তামান্না কবুল করুন আল্লাহ। যে যা মনে আশা নিয়ে এসেছে, নারী পুরুষ নির্বিশেষে সকলের মনে জায়েজ আশা কবুল করে নিন আল্লাহ। আমার মায়েরাও বড় মোহাব্বত করে ভালোবাসে আল্লাহ, তাদের দিন দিয়ে তাদের সিনাকে নুরানি করে দিন, পরেজগার আল্লাহ ওয়ালা মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমার যুবক ভাইগুলো আপনাকে মোহাব্বত করার উদ্দেশ্যে ভালোবাসে, এই যুবকগুলোকে আল্লাহ আপনি শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে আল্লাহ এনাদেরকে রাসূলুল্লাহ সাচ্চা গোলাম বানিয়ে দিন আল্লাহ। শেষ আরজু, শেষ তামান্না, মরার পরে গ্রামের লোক সাদা কাফন পরাবে, ওই সাদা কাফন পরার আগে আমাদের সকলকে একবার করে সাদা ইহরামের কাপড় পরিয়ে হাজি বানিয়ে দেবে আল্লাহ। যে নবীকে এত মহব্বত করি, সেই রাসূলকে না দেখেই ভালোবেসেছি, কিন্তু দেখতে বড় মন চায় আল্লাহ, রাসূলুল্লাহকে দেখতে মন চায়।